যখন আমরা তাওহীদের দাওয়াত দিই, যখন আমরা বিদআতের দাওয়াত দিই, তখন আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা আছে, এক শ্রেণীর বোনেরা আছে, শরীয়ত না জানার কারণে, দ্বীন ইসলাম না জানার কারণে, দ্বীন ধর্ম না জানার কারণে তারা ফস করে উঠে এবং এই শিরকের পক্ষ নেয় আর বিদআতের পক্ষ নেয়। আহলে হাদিসরা এই প্রচলিত বিদআতি মাযহাবের অনুসরণ করতে বলে না, যে মাযহাবের ভিত্তি ইসলামে নাই, এটাই হয়ে গেছে আজকে অপরাধ। আহলে হাদিসদের দাওয়াত শুধুমাত্র কোরআন ও সহিহ সুন্নাহর দাওয়াত, এর বাহিরের কোনো দাওয়াত আহলে হাদিসদের নেই। ডাক্তার জাকির নায়েকের মতো ব্যক্তি যখন বাংলাদেশে আসে, তখন এরা বলে এয়ারপোর্ট ঘেরাও করবে, কিন্তু বিদেশ থেকে নর্তকেরা এসে ঢাকায় বিভিন্ন জায়গায় কনসার্টের আয়োজন করে, গান বাজনার আয়োজন করে, সরকার পুলিশ প্রোটেকশন দিয়ে তাদেরকে সহযোগিতা করে। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর বেদাতি কাঠমোল্লারা যারা ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে তার প্রোগ্রাম বয়কটের আহ্বান জানায়। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের আলোচনা, পূর্ব নির্ধারিত বিষয় আপনাদের পক্ষ থেকে দেওয়া বিদআত। সংক্ষিপ্ত সময়ে বিদআত কি, বিদআত করলে কি ক্ষতি আছে, কোন কোন কাজ করলে বিদআত হয়, আমরা সংক্ষিপ্ত সময় আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। আমি তোমাদের জন্য দুইটা কিতাব রেখে যাচ্ছি, তোমরা এই দুটাকে শক্তভাবে আঁকড়ে ধরবে। যদি শক্তভাবে আঁকড়ে ধরতে পারে উম্মতে মুহাম্মাদি, তাহলে এটাই হবে উম্মতে মুহাম্মাদির জন্য গাইডলাইন, যে গাইড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে আমাদের জন্য দিয়েছেন। যখন আপনি ক্লাসের কোনো পরীক্ষা দেন, তখন আপনার গাইড পড়তে হয়। আর যদি আপনি সফলতা অর্জন করতে চান, পরীক্ষায় উত্তীর্ণ হতে চান, তাহলে আপনাকে ভালো করে পড়াশোনা করে আয়ত্তে নিয়ে এসে আপনাকে ভালো পরীক্ষা দিতে হয়, সেই ভালো পরীক্ষার ভালো রেজাল্ট আপনি পান। কিন্তু যদি আপনি গাইড ফলো না করেন, যদি আপনি পড়াশোনা না করেন, যদি আপনি জানার চেষ্টা না করেন, তাহলে কি আপনি ভালো রেজাল্ট করতে পারবেন? তো এই দুনিয়াতে এক কাঠা জমি কেনার জন্য দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর, কোথায় কি আছে সব খুঁজে বের করার চেষ্টা করি আমরা, তাই না? কিন্তু যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত হবে এই গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, তার জান্নাত হবে এত বড়। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য দলিল খোঁজার দরকার নেই, তার জন্য দলিলের প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দলিল রেখে গিয়েছেন, সেই দলিলেই আমাদের খোঁজার চেষ্টা করতে হবে। সেই দলিল অন্বেষণ করে আমাদেরকে আমলে জিন্দেগি পার করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা দলিল খুঁজতে পারবো কিনা, চেষ্টা করতে হবে কিনা, আমাদের কথা বলতে হবে, চেষ্টা করতে হবে। আমাদের জান্নাত লাভের জন্য আমাদের আমল করতে গেলে সেই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত কিনা, অনুমোদিত কিনা, সেটা আমাদের জানার প্রয়োজন আছে। আমি এটা বোঝাতে চেয়েছি আপনাদের। সুতরাং আপনি তখনই সফলতা অর্জন করতে পারবেন যখন আপনি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে গাইডলাইন হিসেবে গ্রহণ করবেন। আপনারা এখানে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন আছে, তাই না? এই যে ট্রেন লাইন দেখেছেন, রেল লাইনের দুটি যে পাত হয়, একটা পাত উঁচু আর একটা নিচু হলে ট্রেন চলবে না, খাদে পড়ে যাবে, খাদে পড়ে যাবে না? তো ইসলামটা হলো পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর উপরে নির্ভরশীল। এ দুটির উপরেই ইসলামকে আপনাকে নির্ণয় করতে হবে। যদি আপনি একটাকে উপরে উঠান আর একটাকে নিচে নামান, তাহলে আপনি পরিপূর্ণ ইসলাম মানতে পারবেন না। যেমন এক শ্রেণীর মানুষের এখন আমদানি ঘটেছে, যারা শুধু কোরআন মানতে হবে, হাদিস মানার দরকার নাই। যারা বলে কোরআন মানতে হবে, হাদিস মানার দরকার নাই, ঠিক তাদের কাছে গিয়ে যদি আপনি এভাবে প্রশ্ন করেন যে কোরআন দিয়ে সালাত যে আদায় করতে হবে, আমরা সালাত আদায় করব সেটা বুঝলাম, নামাজ পড়বো সেটা বুঝলাম, কিন্তু কখন, কয় রাকাত, কয় ওয়াক্ত সালাত আদায় করব, কয়টা সাজদা দিব, কয়টা রুকু করব, এটা কি কোরআন মাজিদ থেকে দেখানো যাবে? দেখানো যাবে? যাবে না। তাহলে আসতে হবে কার কাছে? হাদিসের কাছে। তবে হাদিসটা কিন্তু আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এমনটা না
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথাই বলতেন না, যা তার কাছে ওহী প্রেরণ করা হতো সেটাই তিনি বলতেন। তার মানে কোরআন মাজিদটা ওহিয়ে মাতলু আর হাদিসটা হলো ওহিয়ে গায়রে মাতলু, পার্থক্য হলো এতটুকু। কোরআন মাজিদটা হলো ওহিয়ে মাতলু আর হাদিসটা হলো ওহিয়ে গায়রে মাতলু, এতটুকু পার্থক্য। কিন্তু কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। যারা বলে কোরআন আল্লাহর বাণী আর হাদিস রাসূলের বাণী, তারা ভুল প্রচার করে। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে কোরআনকে বুঝতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছেন, যেভাবে বুঝিয়েছেন, আমাদের সেভাবে বুঝতে হবে, সেভাবে ব্যাখ্যা নিতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা গ্রহণ করেছেন, আমাদেরকে সেম ওভাবেই ব্যাখ্যা গ্রহণ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ব্যাখ্যাকে না বুঝে আপনি যদি রসম রেওয়াজ এর মতবাদ গ্রহণ করেন, অন্ধ তাকলিদ করেন, কারোর মুকাল্লিদ হন, তাহলে কিয়ামতের মাঠে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দলনেতা হিসেবে পাবেন না। কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতে মুহাম্মাদের একদল মানুষের মাঝে একটা আড়াল করে দেওয়া হবে, পর্দা করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, এরা তো আমারই উম্মত, তাদের মাঝে আর আমার মাঝে আড়াল করে দেওয়া হলো কেন, পর্দা করে দেওয়া হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পরে সাহাবায়ে কেরাম বলবে, আল্লাহ রাসূল আপনি মারা যাওয়ার পরে এরা ইসলামের মধ্যে নতুন নতুন কিছু তৈরি করেছিল, যার কারণে এদেরকে আজকে আড়াল করে দেওয়া হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কেন বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামকে রেখে গিয়েছে, তারা ইসলামকে ওভাবে পছন্দ করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমলের শিক্ষা দিয়েছে, তারা ওই আমলকে প্রয়োজনের থেকে তারা ওই আমল যেভাবে রাসূল রেখে গিয়েছে তার চাইতে বেশি আমল করার প্রয়োজনীয়তা ফিল করে রাসূলের আমলকে অগ্রাহ্য করেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে রাগান্বিত হবে। যেমন আমাদের সমাজে বহু আমল আছে যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, যে আমল সাহাবায়ে কেরাম করে নাই, যে আমলের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নাই, যে আমলের পক্ষে সাহাবায়ে কেরামের কোনো নির্দেশনা নাই, কিন্তু সমাজের মানুষ ইবাদত মনে করে নেকির আশাই করে। করে কি করে না? কি আমাদের সমাজে নাই এগুলা? অহরহ আছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না, সাহাবায়ে কেরাম আমল করেছেন কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু আমরা আবার সেগুলাকে আমাদের জন্য সুন্নাহ মনে করে নিয়েছি, আমরা আবার আমাদের জন্য জায়েজ প্রমাণ করেছি। যতগুলো বিদআতি পদ্ধতি আছে এগুলা বুঝতে গেলে আপনাকে প্রথমে বিদআতকে চিনতে হবে। এক শ্রেণীর ভাইয়েরা আছে মাইক ব্যবহার করাকে বিদআত বলে, লাইট ব্যবহার করাকে বিদআত বলে, ফ্যান ব্যবহার করাকে বিদআত বলে। আসলে বিদআতের সংজ্ঞাটা কি? বিদআত কাকে বোঝায়? বিদআত মানে হলো নতুন আবিষ্কার, বিদআত মানে হলো নতুন সৃষ্টি। কিন্তু শরীয়তের পরিভাষায়, ইবাদতের পরিভাষায় যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এভাবে অর্থ করতে হবে, যদি কোনো আমল আল্লাহ রাসূল করে নাই, যদি কোনো আমল সাহাবায়ে কেরাম করে নাই, যে আমলের পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নাই, যে আমলের পিছনে সাহাবায়ে কেরামের নির্দেশনা নাই, যদি ইবাদত মনে করে নেকির আশায় আমরা সে আমলটা করি তাহলে সেটা হবে বিদআত। মাইকে বক্তব্য দিলে 5 নেকি বেশি হবে, আর মাইক ছাড়া বক্তব্য দিলে 5 নেকি কম হবে, কোনোদিন বলেছি আমরা? মসজিদে ফ্যান ছেড়ে দিয়ে সালাত আদায় করলে 10 নেকি বেশি হবে, ফ্যান বন্ধ করে সালাত আদায় করলে 10 নেকি কম হবে, বলেছি কোনোদিন? লাইট ব্যবহার করলে 10 নেকি বেশি হবে, লাইট বন্ধ করলে 10 নেকি কম হবে, বলেছি কোনোদিন? যদি না বলে থাকি তাহলে এটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট না। আর এটা যদি ইবাদত না হয় তাহলে লাইট ব্যবহার করা, ফ্যান ব্যবহার করা, মাইক ব্যবহার করা কখনো বিদআত না। কথা কি বুঝতে পেরেছেন? বিদআত কখন হবে তাহলে? যখন আপনি কোনো আমল করবেন যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয়নি, যে আমল সাহাবায়ে কেরাম শিক্ষা দেয়নি, যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল না, যে আমল সাহাবায়ে কেরামের আমল ছিল না, ওই আমল যদি আপনি নতুন করে তৈরি করেন সেটাই হবে বিদআত। এই বোতলটা একটু আমার কাছে দেন। সাপোজ মনে করেন ইসলাম কি পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? কথা বলতে হবে সবাইকে, পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? ইসলামটা হলো পরিপূর্ণ। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে যদি আপনি কোনো কিছু ঢুকান তাহলে ইসলামের মধ্যে থাকা জিনিস বের হবে কি হবে না? বের হবে না? তো ইসলামটা হলো পরিপূর্ণ। সাপোজ এক বোতল পানি পরিপূর্ণ আছে, এর ভিতরে যদি আপনি চামচ দিয়ে আরেক চামচ পানি ঢুকান তাহলে বোতলের ভিতরে থাকা পানি বের হবে না হবে না?
নিঃসন্দেহে বের হবে। ইসলামটা হলো পরিপূর্ণ। যদি আপনি নতুন করে কোনো কিছু ঢোকান, তাহলে ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা রেখে গিয়েছেন সেগুলা বের করে দিয়ে নতুন কিছু আমদানি করবেন। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলল, আল্লাহ রাসূল, আমি জান্নাতে যেতে চাই, আল্লাহ রাসূল আমাকে একটু জান্নাতের পথ দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের পথ দেখানোর জন্য 4টা নীতিমালা বলেন। 1, ফরজ সালাত আদায় করবে। 2, ফরজ সিয়াম পালন করবে। 3, রমজানে সামর্থ্য হলে হজ করবে। 4, সামর্থ্য হলে যাকাত আদায় করবে। কি বলেন তো? 1, ফরজ সালাত আদায় করবে। 2, ফরজ সিয়াম পালন করবে। 3, সামর্থ্য হলে হজ করবে। 4, সামর্থ্য হলে যাকাত আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আর ওই ব্যক্তি বলছেন, আল্লাহর কসম, আল্লাহ রাসূল আপনি যতটুকু বলেছেন আমি এর বেশিও করব না, আল্লাহ রাসূল আমি কমও করব না। কি বলেছেন বলেন তো? আল্লাহ রাসূল আমি এর বেশিও করব না, আমি কমও করব না। আল্লাহ রাসূল ওই ব্যক্তি যখন চলে যাচ্ছেন তখন সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল অবশ্যই দেখতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম ওই যে ব্যক্তিটি চলে যাচ্ছে হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ রাসূল কেন তাকে জান্নাতি বললেন? আপনাদের কি ধারণা আছে আল্লাহ রাসূল কেন তাকে জান্নাতি বলেছেন? একটাই কারণ, সে আনুগত্য প্রকাশ করেছে। কি করেছে? সে আনুগত্য প্রকাশ করেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেন আমাদের সামনে আছে, আপনি রাসূলের যুগে রাসূলের সাহাবী হিসেবে আছেন, কিন্তু আমি তো ইবাদত বন্দেগীর বিদআতের কথা বাদ দিলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার আপনার সামনে এই মুহূর্তে উপস্থিত থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতে মুহাম্মাদীকে দেখে কতই না কষ্ট পেতেন, কতই না ব্যথা পেতেন, কতই না তিনি বেদনা আমাদের কাছ থেকে পেতেন। কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত চমৎকার সুন্নাত। রাসূলের সুন্নাত দাড়ি লম্বা করতে হবে, মুছগুলাকে ছোট করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেগুলো আছে তারা দাড়ি কেটে কেটে একেবারে মহিলা সাজে আর মুছগুলাকে বড় করার চেষ্টা করে। রাসূলের উম্মত যারা আছে এরা রাস্তাঘাটে যখন ঘুরে বেড়ায়, এদের মুসলিম বলে যে তারা পরিচয় দিবে, পরিচয় দেওয়ার মতো তাদের কোনো যোগ্যতা থাকে না। রাস্তা দিয়ে হাঁটে, সিগারেট টানে আর যার তার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। আপনি একটু ভাবেন তো, এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে আছেন, আর আপনি এই ওরা উম্মতে মুহাম্মাদী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেছেন, তাহলে আপনি রাসূলকে কতটুকু সন্তুষ্ট করতে পারলেন? অথচ হাদিসের বাণী হলো এমনটাই, পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সব কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সেই ভালোবাসা আপনি আজকে দেখাতে পারতেন না। আপনি রাসূলের সুন্নাত দাড়িগুলা কেটে মুছগুলাকে লম্বা করে, যেখানে রাসূল বলেছেন তোমরা মুছগুলাকে ছোট করো আর দাড়ি লম্বা করো, সেখানে রাসূলের বিরোধিতা করে রাসূলের সামনে আপনি হাজির হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষেরা কাপড় টাকানোর উপরে পরবে, মেয়েরা কাপড় টাকানোর নিচে পরবে, কিন্তু আপনি উম্মতে মুহাম্মাদী হয়ে রাসূলের উম্মত হয়ে আপনি পুরুষ হয়ে কাপড় টাকানোর নিচে পরেন, আর মা বোনেরা কাপড় টাকানোর উপরে পরে। উম্মতে মুহাম্মাদী হয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনি চিনতেন, তাহলে বলেন তো আপনি কি কখনো সুদের লেনদেন, ঘুষের লেনদেন, জেনা, ব্যভিচার, পাপাচার, চায়ের দোকানে বসে সিনেমার আড্ডা, চায়ের দোকানে বসে সিগারেটের আড্ডা, চায়ের দোকানে বসে গীবতের আড্ডায় জড়াতে পারতেন? আমি তো ইবাদতের কথা বাদই দিলাম, এখন আপনি বাহ্যিক দুনিয়ার দিকে একটু দেখেন তো। তার মানে আজকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এই চিন্তা ফিকির আমাদের মুসলিম যুবকদের নাই, এই চিন্তা ফিকির আমাদের মুরব্বীদের নাই। ওই যে আবু জাহাল যে কথা বলেছিল, মুহাম্মদ তুমি কেন তাওহীদের দাওয়াত দিচ্ছ, এগুলো তো সব বাপদাদার আমল থেকে পেয়েছি। মূসা আলাইহিস সালাম কে যেমন ফেরাউনের কওম বলেছিল, মূসা তুমি কেন এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, তুমি কেন তাওহীদের দাওয়াত দিচ্ছ, এগুলো তো আমাদের বংশ পরম্পরায় আমরা এগুলোর সাথে সম্পৃক্ত। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলেছিল, ইব্রাহিম তুমি কেন তাওহীদের দাওয়াত দিচ্ছ, এগুলো তো আমাদের বংশ পরম্পরায় চলছে। সেম একই ভাবে যখন আমরা তাওহীদের দাওয়াত দিই, যখন আমরা বিদআতের দাওয়াত দিই, তখন আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা আছে, এক শ্রেণীর বোনেরা আছে, শরীয়ত না জানার কারণে, দ্বীন ইসলাম না জানার কারণে, দ্বীন ধর্ম না জানার কারণে তারা ফস করে উঠে এবং এই শিরকের পক্ষ নেয় আর বিদআতের পক্ষ নেয়। অস্বীকার করতে পারবেন? আছে, অহরহ আছে। একটু পরে যখন বিদআতগুলা উল্লেখ করব, তখন দেখবেন মেনে নেওয়া তো বহু দূরের কথা, মনের মধ্যে চুলকানি তৈরি হবে যে এগুলা তো বাপদাদার আমল থেকে করে এসেছি, আজকে নতুন করে বিদআত শুনলাম। এই জন্য
আনুগত্য প্রকাশ করতে হবে। আনুগত্য প্রকাশ করতে হবে রাসূলকে চিনে, রাসূলকে জেনে, রাসূলকে বুঝে, রাসূলকে ভালোবেসে। আমরা কতটুকু রাসূলকে ভালোবাসতে পারলাম? আপনার সন্তান তো আনুগত্য প্রকাশ করতে পারবে না। কেন? আপনার সন্তানকে সিরাতুর রাসূল পড়াতে পারেন না আপনি। আমার কথা বুঝেন নাই? আমি দেখেছি আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে সিনেমা দেখেন, আমি দেখেছি আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে গান শুনেন, আমি দেখেছি আপনি আপনার সন্তানের দাড়ি কেটে দেন আর আপনার সন্তান আপনার দাড়ি কেটে দেয়, আমি দেখেছি আপনি আপনার সন্তানের সিগারেট ধরায় দেন আর আপনার সন্তান আপনার সিগারেট ধরায় দেয়, আমি দেখেছি আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে হারাম খেলা দেখেন। কিন্তু আমি কোনোদিন দেখলাম না যে আপনি সন্তানকে সাথে নিয়ে কোরআন তিলাওয়াত করতেছেন। আমি কোনোদিন দেখলাম না যে সন্তানকে সাথে নিয়ে সিরাতুর রাসূল চর্চা করেছেন। কেন আপনার মাঝে এটা দেখা যায় না? এজন্যই তো আপনার সন্তান খেলোয়াড়ের মতো আদর্শ পায়, আপনার সন্তান গায়কের মতো আদর্শ পায়, গায়িকার মতো আদর্শ পায়, নায়ক নায়িকার মতো আদর্শ পায়। ও তো রাসূলকে চিনে না, ও রাসূলের আদর্শ গ্রহণ করবে কিভাবে? এজন্যই তো ওই ইহুদি খ্রিস্টানদের খেলার সময় ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা আপনার বাড়ির উপরে ঝুলে। কেন? আপনার সন্তান রাসূলকে চিনে না, তাই চিনে না আপনার সন্তান রাসূলকে। আপনি সিরাতুর রাসূল শিক্ষা দিতে পারেন নাই, আপনার সন্তানকে সাথে নিয়ে কোনোদিন আপনি সিরাত চর্চা করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন আপনি, ব্যর্থ বাবা। সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার কর্তৃক সংকলিত একটা কিতাব। আমি মনে করি প্রতিটি যুবকের এটা পড়া দরকার, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে সে ন্যূনতম একটা ধারণা লাভ করতে পারে এবং এই সিরাতের উপরে ধারণা নিয়ে ও যাতে করে রাসূলের প্রতি ভালোবাসা, মায়া, মুহাব্বত দেখাতে পারে। এজন্য সিরাতুর রাসূলের চর্চা করা, সিরাতের জ্ঞান অর্জন করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, কৈশোর, যৌবনকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্ধক্য সবকিছু একজন যুবকের, একজন যুবতীর জানা দরকার। আমাদের মা বোনেরা দিন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করার প্রয়োজনীয়তা ফিল করে না। তারা আজকে সবকিছু হুজুরের কাছে ছেড়ে দিয়েছে, তাদের কাছে বক্তব্যগুলো ভালো লাগে না, তারা শিরক এবং বিদআতকে চেনার প্রয়োজন মনে করে না। কিন্তু একজন মুসলিম যদি বিদআত না চিনে তাহলে সে কিন্তু সুন্নতের উপরে আমল করতে পারবে না। কেন? ও সুন্নতের উপরে আমল করতে গিয়ে কখন বিদআত করে ফেলবে ও বুঝতে পারবে না। এজন্য শিরকও চিনা দরকার, বিদআতও চিনা দরকার। যদি আপনি শিরক চিনেন তাহলে তাওহীদ বুঝতে পারবেন, যদি আপনি বিদআত চিনেন তাহলে সুন্নাত বুঝতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং তাহলে আমাদের প্রথম শর্ত কি বলেন তো? ওই যে যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জান্নাতি বলেছিলেন, কেন বলেছিলেন? ও আনুগত্য প্রকাশ করেছিল, অথচ ওর শুধু ফরজ সালাতটা আদায় করতে হবে, সিয়াম বছরে 1 মাস, সামর্থ্য হলে হজ, সামর্থ্য হলে যাকাত, তার মানে বাকি 3টা আপনি বাদই দেন। একটা হলো ও শুধু ফরজ সালাত আদায় করবে, ও আপনার মতো সুন্নত সালাত, নফল সালাত, দান সাদাকা কিছুই করবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও হলো জান্নাতি। কেন জান্নাতি বলেছেন? আনুগত্য প্রকাশ করেছে, তাই আনুগত্য বুঝিয়েছে। আল্লাহ রাসূল আপনি যতটুকু বলেছেন, যেভাবে বলেছেন, এর বেশিও করব না, আমি এর কমও করব না। ও আনুগত্য প্রকাশ করেছেন, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যতটুকু বলেছেন, ততটুকু আমল করে সন্তুষ্ট থাকতে পারবো না? কথা বলেন, পারবো না? ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে আমাদের। তাহলে আসুন বিদআতের এই যে আমাদের সমাজে আমরা যে সংক্ষিপ্ত একটা সংজ্ঞা বুঝলাম যে রাসূল আমল করে নাই, সাহাবায়ে কেরাম আমল করে নাই, রাসূল নির্দেশ দেয় নাই, সাহাবায়ে কেরাম নির্দেশ দেয় নাই, অতিরিক্ত নেকির আশায় ইবাদত মনে করে যখন কোনো আমল করব সেটা বিদআত হবে। এখন এই বিদআতগুলো প্রচলিত বা প্রচলন হচ্ছে কিভাবে? প্রশ্ন আসে কি নাই? আমি এখান থেকে 2 সপ্তাহ আগে, তার মানে 2-1 দিন পরে জুমাবার, গত জুমার আগের জুমায় ময়মনসিংহ হালুয়াঘাটে জুমার খুতবা দিলাম। প্রত্যন্ত বেদাতি অঞ্চল, শুধুমাত্র একটা আহলে হাদিস মসজিদ। তো ওখানে জুমার খুতবার পরে কয়েকজন মুরব্বী চাচা আমার সাথে বসেছে, বসে ওনারা একটা অভিযোগ নিয়ে আসছে আমার কাছে, তার মানে প্রশ্ন আকারে। তো মুরব্বী চাচা আমার সাথে যারা ছিল তারা সেখানে ছিল, মুরব্বী চাচা যেভাবে বলেছে আমি সেভাবে বলছি আপনাদের মাঝে। মুরব্বী চাচা বলতেছে যে আমরা তো আজকে আপনার বক্তব্য শুনলাম, তো আমরা আসলে আগে থেকেই এই জর্দা, সিগারেট এগুলা যে ইসলামে নিষিদ্ধ এটা বুঝতাম, বুঝে আমরা আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবকে যাতে করে তিনি এই জর্দা আর না খায় এজন্য তাকে নিয়ে বসছে একদিন। তার মানে মসজিদ কমিটির কয়েকজন আর ওই মুরব্বী চাচারা কয়েকজন, তারা কোরআন শিক্ষার একটা আসর করেছে, কোরআন বয়স্কদের কোরআন শিক্ষার একটা মাদ্রাসা করেছে। তো এই মাদ্রাসার কর্তৃপক্ষ আর মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে নিয়ে বসছে যে ইমাম সাহেব যাতে করে জর্দাটার না খায়, কেন? ইসলামে নিষিদ্ধ, ভালো করে বুঝেন। তো তারা তাদের যৌক্তিক দাবি মসজিদ কমিটির ইমাম সাহেবের কাছে পেশ করছে। তো ইমাম সাহেব তখন একটা কথা উঠাইছে সেখানে যে আমাদের মসজিদ কমিটি তো
একটা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এখানে সভাপতি, সেক্রেটারি বা অন্যান্য দায়িত্বশীল হয়েছে। তো আমার এই জর্দা খাওয়ার ব্যাপারে একটা ভোট হোক, নির্বাচন হোক। যে নির্বাচনে যদি আমি দেখি যারা জর্দা খায় বা সিগারেট খায় তারা বেশি হয়, তাহলে আমি খাবো আমার কমিটির ভিতরে। আর যদি তারা কম হয়, যারা খায় না তারা যদি বেশি হয়, তাহলে আমি আর খাবো না। ইমাম সাহেবও চালাক মানুষ, তার এই বিষয়টাকে জায়েজ প্রমাণ করার জন্য, কেন ও হয়তো আগে থেকে জানে, তো মুরব্বী চাচারাও বসে আছে, ওনাদের বর্ণনা যেমন, কমিটিও বসে আছে। তো ওখানে ইমাম সাহেব যখন প্রস্তাব রাখলো, তখন সবাই বিষয়টা মেনে নিয়ে ক্যালকুলেশন করলো যে আসলে মসজিদ কমিটির মধ্যে সিগারেট, জর্দা যারা খায় তাদের সংখ্যা বেশি, নাকি যারা খায় না তাদের সংখ্যা বেশি। তো হিসাব করে দেখা গেল শুধু সভাপতি আর সেক্রেটারি বাদে দায়িত্বশীল যা আছে সব এগুলোর সাথে জড়িত। তখন ইমাম সাহেবের কি প্রমাণ হলো যে ইমাম সাহেব আজকে থেকে জর্দা খাবে। তখন তারা নিরুপায় হয়ে আর একটা মসজিদ তৈরি করছে, সেখানে গিয়ে তারা সালাত আদায় করে। এখন তো আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো, যেখান থেকে তাওহীদের দাওয়াত প্রচারিত হবে, এই তাওহীদের দাওয়াত প্রচারিত হওয়ার যে মুখপত্র ইমাম সাহেব বা যে সম্মানজনক জায়গা মেম্বার, এই মেম্বার আর ইমাম সাহেব আর মসজিদ কমিটি এগুলা সব একেবারে ইসলামী শরীয়ত বহির্ভূত হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। আমি তো মনে করি যার মুখে রাসূলের সুন্নাত নাই, আমি তো মনে করি যে ইমানদার না, যে মাদক দ্রব্যের সাথে জড়িত, সে মসজিদ কমিটি হওয়ার কোনো যোগ্যতায় রাখে না। আমার এখানে দাওয়াত দিয়েন না, কোনোদিন আসার দরকার নাই, কিন্তু এই নীতি আপনাকে ফলো করতে হবে, এই বিধান আপনাকে মানতে হবে। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে গিয়ে আমরা বাধার সম্মুখীন হই, আলেম ওলামার বক্তব্য বন্ধ করে কোনো একজন বিড়িখোর, সিগারেটখোর, গাঞ্জাখোর, যে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ঘুরে বেড়ায়, তার মাইক দেন আপনারা ৫,০০০ টাকা ভিক্ষা নেওয়ার জন্য। শরম কাজ করে না ওয়াজ মাহফিলগুলোতে আজকে। কেন এমনটা হচ্ছে? আমরা যারা দায়িত্বশীল আছি আমরা এগুলোকে মূল্যায়ন করি না। সেই জন্য কোরআন হাদিসের বিষয়গুলা আজকে আমরা হর হামেশা নিজেদের মতো করে বোঝার চেষ্টা করেছি। এজন্যই তো যখনই আজকে আমরা ইসলামকে নিজেদের মতো করে সাজাতে চেয়েছি, তখন আমরা ইসলাম থেকে আজকে বের হয়ে গিয়েছি। এই সমাজ ধ্বংসের যতগুলি কারণ আছে, তার অন্যতম একটা কারণ হলো ইমানদার ইমাম মসজিদে না থাকা। এ সমাজ ধ্বংসের যতগুলি কারণ আছে, যুব সমাজ ধ্বংসের যতগুলি কারণ আছে, তার অন্যতম একটা কারণ হলো ইমানদার মসজিদ কমিটি না হওয়া। যুব সমাজ ধ্বংসের যতগুলি কারণ আছে, তার অন্যতম একটা কারণ হলো কোরআন হাদিস বুঝা ব্যক্তি মসজিদ কমিটির দায়িত্বশীল না হওয়া। অথচ উচিত ছিল যার শরীয়তের ব্যাপারে বেশি জ্ঞান, সে মসজিদ কমিটির সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীল হবে। কিন্তু আমাদের সমাজে পুরাটাই উল্টা, যার কারণে সমাজ থেকে শিরিক বিদআত দূর করা যায় না। ইমাম সাহেব যদি কোনো কথা কোরআন হাদিসের পক্ষে বলে আর তার বিপক্ষে বলে, তাহলে ইমাম সাহেবের চাকরি পরের সপ্তাহে থাকে না। সমাজের বাস্তব চিত্র এগুলা, যার কারণে শিরিকের ছড়াছড়ি, যার কারণে বিদআতের ছড়াছড়ি। এই সিস্টেম পরিবর্তন করতে হবে। যতদিন না আপনি সিস্টেম পরিবর্তন করবেন, ততদিন এই সমাজের উন্নতি হবে না। যুবকরা সালাত আদায় করবে না, রাস্তায় ঘুরে বেড়াবে, চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। ওর চুলের কাটিং দেখলে ওকে ইহুদি খ্রিস্টানের ছেলে মনে হয়। আপনার সমাজের মসজিদ কমিটি থাকা সত্ত্বেও আপনার সমাজের ছেলেগুলো এভাবে ঘুরে বেড়ায়, আপনি কিসের দায়িত্বশীল যে সমাজ নিয়ন্ত্রণ করতে পারেন না? শুধু মসজিদের সভাপতির বেতন দিতে পারলেই, মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে পারলেই মসজিদ কমিটির দায়িত্বশীল হওয়া যায় না। পুরো সমাজ নিয়ন্ত্রণ করতে হবে। কোনো একটা বিয়েতে গান বাজনা বাজে, মসজিদ কমিটির দায়িত্বশীল। কড়া হবে এখানে, শক্ত হবে এখানে। ইমাম সাহেব ৫০০ টাকার বিনিময়ে কেন ৫,০০০ টাকা যদি আপনার দেয়, তবু আপনি বিয়ে পড়াতে যাবেন না। কেন? ওই বিয়েতে গান বাজনা বাজে। এটা হলো কমিটির দায়িত্বশীলদের নীতি হওয়া দরকার। কিন্তু কমিটির নোংরা দায়িত্বশীলরা আজকে যদি ইমাম সাহেব গান বাজনাওয়ালা বাড়িতে বিয়ে পড়াতে না যায়, তো পরের সপ্তাহে ইমাম সাহেবের চাকরি থাকে না। এই জঘন্যতম পরিবেশ পরিবর্তন করতে হবে। এগুলোর কারণেই সমাজে আজকে এই কুসংস্কার, সমাজে আজকে শিরকের ছড়াছড়ি, বিদআতের ছড়াছড়ি, ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড অহরহ চলতেছে। কিন্তু যদি সবাই মিলে একসাথে দিন প্রতিষ্ঠা করার, দিন পরিচালনা করার, দিন মানার, দিন জানার, দিন বুঝার, দিন প্রচারের আগ্রহ নিয়ে সমাজে থাকতো, তাহলে উন্মুক্ত এই সমাজ কতই না চমৎকার হতো। একটা বিয়েতে গান বাজনা বাজে,
কমিটির দায়িত্বশীল সহ ইমাম সাহেব সবাই একসাথে হয়ে বলবে ওই বিয়ে আমরা পড়াবো না, যারা গান বাজনা বাজায় তারা ওই বিয়ে পড়াক, ওই ব্যক্তির জানাজা হবে না যে প্রকাশ্যে মদ্যপান করে। কেন আল্লাহ রাসূল বলেছেন যে প্রকাশ্যে মদ্যপান করে তার জানাজার সালাতে ঈমানদার অংশগ্রহণ করবে না? যেহেতু আল্লাহ রাসূল বলেছে সেহেতু আপনি সম্মানজনক জায়গা আল্লাহর ঘরে দায়িত্বশীল হয়ে আল্লাহর কথাকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। এটাই হলো আনুগত্য। কিন্তু আনুগত্যের কোনো সিটে ফোটা নাই, আনুগত্যের কোনো তার মানে আমাদের মাঝে লেশমাত্র নাই। আমরা ভেবেই নিয়েছি আমরা জান্নাতে চলে গিয়েছি। এতই সহজ, এতই সহজ, দায়িত্ব এত সহজ। আমাদের সমাজে পোস্টারটা নিয়ে দায়িত্ব চেয়ে নেয়, দেখেছেন না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামতের দিন এরা সবচাইতে ক্ষতিগ্রস্তদের তালিকায় দাঁড়াবে যারা দায়িত্ব চেয়ে নেয়। কেন? দায়িত্ব চেয়ে নেওয়ার পরে যখন আপনি দায়িত্ব পান, এলাকায় যত অপরাধ সংগঠিত হবে যদি আপনি বন্ধ করতে না পারেন, পাপের ভাগ আপনার আমলনামায় যাবে। কথা ভালো করে ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে, কথা ভালো করে ব্রেন দিয়ে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। এটা হলো শরীয়ত আর এটাই হলো ইসলাম। ইসলামের এই বিধানকে আপনাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করতে হবে। সমাজে শিরক প্রতিষ্ঠা হওয়ার, বিদআত প্রতিষ্ঠা হওয়ার যতগুলি কারণ, তার মধ্যে অন্যতম একটা হলো ধর্মান্ধতা এবং তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো প্রবৃত্তির পূজা। দুনিয়ার মোহে মোহচ্ছন্ন হয়ে মানুষ আজকে শিরকে জড়ায়, মানুষ আজকে বিদআতে জড়ায়। এরপরে আসেন তাকলিদ বা অন্ধ ব্যক্তির অনুসরণের মাধ্যমে সমাজের মানুষ বিদআতে জড়ায়। অন্ধ ব্যক্তির অনুসরণ মানে একজন ব্যক্তি, আচ্ছা আপনারা শুনেছেন না দাজ্জাল যখন আসবে তখন আপনার 50 বছর আগে দাদি মারা গিয়েছে, দাদিকে আবার কবর থেকে তুলে আপনার দাদিকে রূহ দিবে, শুনেছেন না আপনারা? স্পষ্ট সহিহ বর্ণনা। তার মানে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। এটা আপনারা শুনেছেন নিশ্চয়ই। তো দাজ্জালের ফিতনা কত না ভয়ঙ্কর, আর আজকে আমাদের সমাজের মানুষ যে প্রবৃত্তির পূজা করে এই পূজাটা কতটা ভয়ঙ্কর দেখেন। একজন কবিরাজ হয়তো একটা সংবাদ সমাজে পৌঁছে গিয়েছে যে অমুক পুকুরের পানি খেলে রোগ ভালো হয়ে যায়, কি শুনেছেন না আপনারা এমনটা? ওই পুকুরের পানি খেতে 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 অমুকে বোতলে অমুকে কলসিতে নিতে নিতে পুকুরের নিচের মাটি কাদা পর্যন্ত নিয়ে চলে যায়, কি আছে না এমনটা? আসলে একজন ব্যক্তি সামান্য দুনিয়াতে কোনো একটা কেরামত হতে পারে বা কোনো একটা ভুলভাল তথ্য প্রচার হওয়ার কারণে সমাজে এগুলো প্রচার হতে পারে। একজন ব্যক্তির যে অন্ধ অনুসরণ আপনারা এত বেশি করেন, তাহলে যেদিন দাজ্জাল এসে মরা মানুষকে কবর থেকে উঠায় জীবন দিবে সেদিন দাজ্জালকে কি এরা রব হিসেবে মানবে না? মানবে না এরা রব হিসেবে? সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে কে কি বললো সেটা দেখার বিষয় না, কোরআনে আছে না হাদিসে আছে এটা দেখার বিষয়। কথা কি বুঝতে পেরেছেন? কে কি বললো সেটা দেখার বিষয় না। যখন কোনো আমল করবেন ওই আমলটা কোরআন মাজিদে আছে না হাদিসে আছে, এটা হলো মৌলিকভাবে দেখতে হবে। বুঝতে পেরেছেন? এটা হলো 2 নম্বর পয়েন্ট। তারপরে 3 নম্বর পয়েন্ট, শারঈ বিষয়ে বাড়াবাড়ি করা, অতিরিক্ত নেকির আশা করা বিদআত সমাজে প্রতিষ্ঠিত হওয়ার অন্যতম একটা কারণ। জুমার নামাজ কয় রাকাত বলেন? কয় রাকাত? জুমার সালাত 2 রাকাত। আচ্ছা বলেন আমি যদি 4 রাকাত পড়ি এটা কি দেখতে ভালো না দেখতে খারাপ? 4 রাকাত পড়লে দেখতে ভালো না? আমি বেশি আমল করলাম না, তাহলে এটা কি কবুলযোগ্য হবে? কবুলযোগ্য হবে না। কেন? এটা সুন্নাহ না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয়নি, এই জন্য এটা আমার জন্য জায়েজ নেই। এখন আমি যদি অতিরিক্ত নেকির আশায় 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ি আমি কি নেকি পাবো না বিদআত হয়ে যাবে? আমি কি নেকি পাবো না? আমার আমল কবুলযোগ্য হবে? আমল কবুলযোগ্য হবে না, নেকিও পাওয়া যাবে না। কেন? আমি অতিরিক্ত চিন্তা করলাম, অতিরিক্ত আমলের আশায় নতুন নতুন কিছু তৈরি করে ফেললাম। এজন্য আমাদের শারঈ বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, শরীয়তের ব্যাপারে ইলম অর্জন করতে হবে। কেন জানেন? আপনি হয়তো আজকে আমাদের উপরে চাপাই দিলেন যে হুজুরের অনুসরণ করেছিলাম, হুজুর বলেছিল তাই শুনেছিলাম। আবু তাহের বর্ধমানী সাহেবের নাম শুনেছেন আপনারা? আবু তাহের বর্ধমানী সাহেব ওনার একটা বইয়ের মধ্যে উনি লিখতেছেন যে একদিন পীর সাহেব তার মুরিদদেরকে বলতেছে যে এই গাইটা বাজারে বিক্রয় করে দিয়ে আসো। তো মুরিদরা রাস্তা দিয়ে গাইটা নিয়ে যাচ্ছে, যেটা পীর সাহেব বলেছে তাকে নিয়ে যাচ্ছে। তো বাজারের লোকজন জিজ্ঞাসা করতেছে এই ষাঁড়ের দাম কত? কিন্তু পীর সাহেব কি বলেছে বলেন তো? গাইটা বিক্রয় করে দিয়ে আসো। আর রাস্তার বা বাজারের লোকজন বলতেছে ষাঁড়ের দাম কত? তো মুরিদরা বলতেছে এটা ষাঁড় না, পীর সাহেব বলেছে গাই, এটা ষাঁড় হলেও সমস্যা নাই, এটা গাই বলেই বিক্রয় করা হবে। কি আমাদের সমাজের বাস্তব চিত্র এমন না? হুজুর যেটা বলবে সেটাই ঠিক, হুজুর যেটা বলবে সেটাই ঠিক। কোরআন মাজিদে আছে না হাদিসে আছে, যাচাই বাছাই করার প্রয়োজনীয়তা বোধ করে না। যেমন সমাজে প্রচলিত কয়টা মাযহাব আছে? কয়টা মাযহাব আছে? কথা বলতে হবে সবাইকে। কয়টা?
4টা মাযহাব আছে। এই 4 মাযহাব মানাকে সমাজের মানুষ কি মনে করে? কথা বলেন, কি মনে করে? ফরজ মনে করে। আপনারাই কিন্তু বললেন ফরজ মনে করে। আচ্ছা, আমি আপনাদের সাথে একটু কথা বলবো, আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ ব্রেনের অধিকারী। দেখেন কিভাবে মানুষ বিদআত করে, পদ্ধতির বাহিরে গিয়ে আমল করে। আপনি দেখেন সমাজের মানুষ এটাকে কি বলতেছে? ফরজ বলে প্রচার করতেছে, তাই না? কি বলে প্রচার করে? ফরজ বলে প্রচার করে। আচ্ছা বলেন তো, মাযহাব যদি ফরজ হয়, এই ফরজ করার একমাত্র এখতিয়ার কার? কথা বলতে হবে কার? কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কার মাধ্যমে? ফরজ করার একমাত্র এখতিয়ার কার? কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে এখন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন কত হিজরিতে? 10ম হিজরিতে। 11 হিজরি প্রথম দ্বিতীয় তারিখে গণনার ক্ষেত্রে 10ম হিজরি বলা হয়। তাহলে কত হিজরিতে মৃত্যুবরণ করেছেন? 10ম হিজরিতে। আচ্ছা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের আগে হানাফি মাযহাবের জন্ম নাকি তার জন্মের পরে হানাফি মাযহাবের জন্ম? নিঃসন্দেহে তার জন্মের পরে। তা না হলে তার নামে কিভাবে নামকরণ করা হয়, তাই না? তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম কত হিজরিতে? 80 হিজরিতে। মাশাআল্লাহ, বিচক্ষণ ব্যক্তি আছে একজন আপনাদের মাঝে। তাহলে রাসূল মারা গিয়েছেন 10ম হিজরি, আর আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম কত হিজরিতে? 80 হিজরি। মাঝখানে পার্থক্য কত বছরের? 70 বছরের পার্থক্য। তাহলে এখন আপনি বিবেচনা করেন তো, যে 70 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, তখন ওহী বন্ধ হয়েছে কেন? রাসূল মারা যাওয়ার পর ওহী চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই, ওহী বন্ধ। 70 বছর পরে আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম। আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পরে হানাফি মাযহাবের জন্ম। তাহলে বলেন তো মাযহাব ফরজ করলো কে? হ্যাঁ, উত্তর আছে আপনাদের কাছে? কেউ উত্তর দিতে পারবেন? উত্তর আছে। কে ফরজ করলো? সমাজের মানুষ ফরজ করেছে, হুজুরেরাই ফরজ করেছে। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ রাসূল, এরা তারাই যারা আপনার সমাজে আলেম ছিল, তাদেরকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসলেন, তখন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম, হুজুরকে যখন জাহান্নামে নেওয়া হবে, তখন হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, যখন তারা হুজুরকে দেখবে পায়ে শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামে নেওয়া হচ্ছে, তখন হুজুরের অনুসারীরা হুজুরকে বলবে, হুজুর, আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুর, আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আপনার কেন অবস্থা? আপনাকে কেন জাহান্নামে নেওয়া হচ্ছে? তখন হুজুর বলতে থাকবে, আ'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, আমি নিজে পালন করিনি যে, আমি জানতাম, কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি যে, আমি জানতাম, কিন্তু আমি তোমাদের সামনে প্রচার করিনি যে। তখন হুজুরের সাথে সাথে হুজুরের অনুসারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন বলতে পারেন, হুজুর ভুল করেছে, আমরা কি ভুল করলাম? প্রশ্ন আসতে পারে কিনা? হুজুর ভুল করেছে, আমরা কি ভুল করলাম? আপনার ভুল, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আপনি এই জ্ঞান কাজে লাগান নাই। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আপনি এই জ্ঞানটা কাজে লাগান নাই, এটা হলো আপনার ভুল। এই ভুলটাকে কেন্দ্র করে আপনি যে আনুগত্য প্রকাশ করতে পারেন নাই, তার মানে রাসূলের আনুগত্য না করে বড় হুজুরের আনুগত্য করেছেন, এটা হলো আপনার ভুল। কার আনুগত্য করতে হবে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। কিন্তু আমরা আনুগত্য করি কার? বড় হুজুরের। আনুগত্য করি কার? পীর সাহেবের। আমাদের সাতক্ষীরাতে একটা মাজার আছে, তো ওই মাজারে আমরা 2-3 বছর আগে 2-3 জন বন্ধু একসাথে গিয়েছি, গিয়ে দেখি মহিলারা বোতলে পানি নাই। তো জিজ্ঞাসা করলাম, এখানে পানি নেওয়ার কাহিনীটা কি? তো বলতেছে, যে যে নিয়তে পানি খায় তার সেই নিয়তটা পূর্ণ হয়। তো আমি বললাম, যেমন যদি কেউ অসুস্থ থাকে এই পানি খেলে সে সুস্থ হয়, যদি কারোর কোনো মনোবাসনা থাকে এই পানি খেলে মনোবাসনা পূরণ হয়। তো আমি বললাম যে পীর সাহেব কোথায়, একটু পীর সাহেবের সাথে দেখা করি। তো বলতেছে, পীর সাহেব তো দেশে নাই, পীর সাহেব একটু কানাডায় গিয়েছে। তা আমি বললাম, কি জন্য? তো বলছে, পীর সাহেব অসুস্থ, তো ডাক্তার দেখাতে গেছে। হ্যাঁ, কি বুঝলেন? তখন আমি বললাম, ভিডিও আছে দেখবেন অনলাইনে, আমি বললাম যে তাহলে পীর সাহেব অসুস্থ হলে কানাডায় যায়, আর মুরিদ অসুস্থ হলে মাজারে আসে? কি বাস্তব চিত্র না এগুলা? বাস্তব চিত্র না সমাজের? কেন এমনটা হচ্ছে? তাকলিদ, অন্ধ অনুসরণ, মুকাল্লিদ হওয়ার কারণে আজকে আমাদের সমাজে
এই পাপাচার ছড়াচ্ছে। অন্ধ অনুসরণ করে মানুষ পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছে। পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ আছে একটা বিষয়, তাকলিদ করে মুকাল্লিদ হয়ে ও মান্য করতেছে আর একটা বিষয়। সুতরাং ওলামায়ে কেরামের নীরবতা, অনেক ওলামায়ে কেরাম আছে এগুলা জানে, এগুলা বুঝে, কিন্তু নীরব ভূমিকা পালন করে। তারা কখনো বলার চেষ্টা করে না। আলহামদুলিল্লাহ, যতদিন যাচ্ছে বহু আমাদের দিনী ভাইয়েরা যারা এতদিন বিদআতি আমল করত, তারা বিদআত ছেড়ে দিয়ে দিন বুঝার, দিন জানার, দিন মানার পাশাপাশি তারা প্রকাশ্যে এই পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর বাণীগুলা প্রচার করার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ। কিন্তু এর মাঝেও আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা, নামধারী, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তারা আজকে মুসলিম বলে নিজেদেরকে দাবি করে, তারপরেও এখনো পর্যন্ত তারা আহলে হাদিস মসজিদগুলা ভাঙচুর করে, আহলে হাদিস মসজিদ মাদ্রাসা আগুন ধরায় দেয়। গত 2-3 দিন আগে আমার মাহফিল ছিল সিলেটে, আমরা সেখানে যাব, কিন্তু তার আগ মুহূর্তে, বের হওয়ার আগ মুহূর্তে শুনতে পেলাম প্রোগ্রাম হবে না। কেন প্রোগ্রাম হবে না? আমাদের বেদাতি ভাইয়েরা তারা মসজিদে তালা ঝুলাই দিছে। কি করেছে বলেন তো? তালা ঝুলাই দিছে। অপরাধ কি? আহলে হাদিসরা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর দাওয়াত দেয়। অপরাধ কি? আহলে হাদিসরা পীর পূজার বিরুদ্ধে কথা বলে। অপরাধ কি? আহলে হাদিসরা শুধু কোরআন ও হাদিসের দাওয়াত দেয়, কারো তাকলিদ করতে বলে না। এটা হলো আহলে হাদিসদের অপরাধ। আহলে হাদিসরা এই প্রচলিত বিদআতি মাযহাবের অনুসরণ করতে বলে না, যে মাযহাবের ভিত্তি ইসলামে নাই। এটাই হয়ে গেছে আজকে অপরাধ। যার কারণে নতুন আহলে হাদিস মসজিদ উদ্বোধন হবে, মাদ্রাসা উদ্বোধন হবে। সালাম এডুকেশন সেন্টার, লন্ডন প্রবাসী আমাদের জবরুল ভাই, তিনি কত কষ্ট করে এই প্রতিষ্ঠান নির্মাণ করেছে। সেখানে বেদাতি ভাইরা তালা ঝুলিয়ে চলে গিয়েছে। আজকে এই মাঠ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আহলে হাদিস মসজিদ বন্ধ করতে হবে কেন? আহলে হাদিসদের মাদ্রাসা বন্ধ করতে হবে কেন? পারলে কোরআন হাদিস দিয়ে আহলে হাদিসদের ঠেকান, পারলে কোরআন হাদিসের বিবেচনায় আহলে হাদিসদের প্রতিহত করার চেষ্টা করুন। গায়ের শক্তি দেখিয়ে আহলে হাদিস মাদ্রাসা, কখনো আপনারা আগুন ধরায় দেন, কখনো মসজিদ ভাঙচুর করেন, কখনো মাদ্রাসা ভাঙচুর করেন, কখনো মসজিদ মাদ্রাসায় তালা ঝোলায় দেন। কেন আপনারা এগুলা করবেন? যদি ক্ষমতা থাকে তাহলে কোরআন হাদিস দিয়ে প্রতিহত করার চেষ্টা করুন। কেন আগুন ধরান আহলে হাদিসদের মাদ্রাসায়? কেন আগুন ধরান আহলে হাদিসদের মসজিদে? আহলে হাদিসরা কোনো কথা কোরআন হাদিসের বাইরে বলে না। আহলে হাদিসদের দাওয়াত শুধুমাত্র কোরআন ও সহিহ সুন্নাহর দাওয়াত, এর বাহিরের কোনো দাওয়াত আহলে হাদিসদের নেই। আর আপনারা আজকে যে বেদাতি কাঠমুল্লাদের অনুসরণ করেন, ডাক্তার জাকির নায়েকের মতো ব্যক্তি যখন বাংলাদেশে আসে, তখন এরা বলে এয়ারপোর্ট ঘেরাও করবে, কিন্তু বিদেশ থেকে নর্তকেরা এসে ঢাকায় বিভিন্ন জায়গায় কনসার্টের আয়োজন করে, গান বাজনার আয়োজন করে, সরকার পুলিশ প্রোটেকশন দিয়ে তাদেরকে সহযোগিতা করে। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর বেদাতি কাঠমুল্লারা, যারা ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে তার প্রোগ্রাম বয়কটের আহ্বান জানায়, এয়ারপোর্ট ঘেরাও করার আহ্বান জানায়। না কোরআন হাদিসের জ্ঞান আছে, না সহিহ সুন্নাহর জ্ঞান আছে, শুধুমাত্র তাকলিদ, শুধুমাত্র অন্ধ অনুসরণ করা। বড় হুজুর কি করেছে, পীর সাহেব কি করেছে, অমুক বুজুর্গানে দিন কি করেছে, কোরআন মাজিদে কি আছে, হাদিসে কি আছে, এটা দেখার প্রয়োজন মনে করে না। যার কারণে এরা আহলে হাদিস মসজিদ ভাঙচুর করে, আহলে হাদিস মাদ্রাসা আগুন ধরায় দেয়। কেন? তাদের মিলাদের টাকা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের ওই কুলখানির টাকা বন্ধ হয়ে যাচ্ছে, জিলাপি বন্ধ হয়ে যাচ্ছে, তাদের আজকে যাবতীয় এই ধরনের বেদাতি কর্মকাণ্ড যেগুলো আছে, ওই ঈদে মিলাদুন্নবী পালন করা বন্ধ হয়ে যাচ্ছে। এরকম বহু অনুষ্ঠান বন্ধ হয়ে তাদের আজকে ওই হাতে হাড়ি ভাঙ্গার মতো অবস্থা। যার কারণে আজকে আহলে হাদিসদের দাওয়াত বন্ধ করে দিতে চায়। কিন্তু আহলে হাদিস দাওয়াত বন্ধ না করে পারলে পবিত্র কোরআন ও সহিহ হাদিস দিয়ে প্রতিহত করার চেষ্টা করুন। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি করতে হবে? আলেমুল আমাদের নমনীয় না, বরং কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে সত্যবাণী প্রচার করতে হবে। সেই প্রচারের কাজে সহযোগিতা কাদের করতে হবে? সাধারণ মানুষদের করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ প্রচারের কাজে আমাদের সহযোগী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এখন আসুন, অনেক বক্তার বক্তব্য শুনেছেন এতদিন, যারা আমল করতে বলে। কি করতে বলে বলেন তো? যারা আমল করতে বলে। কিন্তু আমি আজকে আপনাদের কিছু আমল থেকে বিরত থাকতে বলবো, যে আমলগুলা করলে নেকির পরিবর্তে গুনাহ হবে। কি হবে বলেন তো? নেকির পরিবর্তে গুনাহ হবে। আপনি হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। আপনি কি করতে পারবেন না? আপনি হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহুকান সুহুকান বলে আপনাকে তাড়িয়ে দিবে। এরকম বহু আমলের সাথে আমাদের মুসলিম সমাজ এখনো পর্যন্ত সম্পৃক্ত। আমাদের মা বোনেরা এখনো পর্যন্ত শিরকের সাথে জড়িত, বিদআতের সাথে জড়িত। যেমন যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। প্রথমে বলে রাখি, ভুল বুঝবেন না, অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, এ কথা ভুল। কি বলেন তো?
অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, এ কথা ভুল। আমল যদি অল্প হয়, সে আমল যদি রাসূলের পদ্ধতিতে হয়, সেটা হবে উত্তম। কথা বুঝতে পেরেছেন? আপনার আমল অল্প হোক, আমল বেশি হওয়ার দরকার নাই, আমল অল্প হোক কিন্তু আমলটা রাসূলের পদ্ধতিতে হোক, আপনি হবেন উত্তম, আপনি হবেন উম্মতে মুহাম্মাদের একজন একনিষ্ঠ সৈনিক। তাহলে আমলটা হতে হবে সুন্নাহ ভিত্তিক। অধিক দল কি করলো, অধিক মত কি করলো, সেটা দেখার বিষয় নয়। এর মধ্যে প্রথম নম্বর যেটা সমাজে প্রচলিত বিদআত সমূহের 1 নম্বর বিদআত যেটা আছে, সালাতের সময় মানুষ পড়ে নাওয়াইতুয়ান শিরোনামে নামাজের অনেক নিয়ত প্রচলিত আছে, আছে কি নাই? এমনকি রমজান মাসে মাইকে মাইকে প্রচার হয় ফজরের সময়, নাওয়াইতুয়ান আসুম্মা গাদান মিন শাহরি রমাদানাল মুবারাকে ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, বলা হয় কিনা? অবশ্যই আমাদের সমাজে বিভিন্ন মসজিদগুলোতে বলা হয়, এবং এটাকে তারা রমজানের রোজার নেকি হিসেবে বিবেচনা করে, নিয়ত হিসেবে বিবেচনা করে। এমনকি ফরজ সালাতের এক নিয়ত, সুন্নাত সালাতের এক নিয়ত, ভিতরের সালাতের এক নিয়ত, তারাবির সালাতের এক নিয়ত, জানাজার সালাতের এক নিয়ত, ইস্তেসকা সালাতের এক নিয়ত, ইস্তেখারা সালাতের এক নিয়ত, কে আছে কিনা? সমাজে প্রচলিত বহু নিয়ত আছে। যতগুলো নিয়ত আছে আমাদের কাছে খবর আছে, অনেক মুরব্বী এই নিয়ত মুখস্থ করার ভয়ে নামাজই পড়ে না। কি আছে না? দেখেন আছে। তার মানে অমুক সালাতের এক নিয়ত, তমুক সালাতের এক নিয়ত, অথচ পৃথিবীতে একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত অন্য কোন ইবাদতের নিয়ত আল্লাহ রাসূল মুখে উচ্চারণ করে পড়েছেন এরকম কোন প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায় না। তার মানে শুধুমাত্র হজ্জের নিয়ত আপনি মুখে উচ্চারণ করে পড়তে পারেন, আর পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের নিয়ত অন্তরের সাথে সম্পৃক্ত। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। অনেক মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ত মুখস্থ করানো হয়। অনেক মুরব্বীদেরকে কোরআন মুখস্থ করার চাইতে নিয়ত মুখস্থ করানোকে বেশি তাগিদ দেয়। অথচ এ সমাজের মানুষ এখনো সালাতে রুকুতে গিয়ে কি পড়ে জানে না, সাজদায় গিয়ে কি পড়ে জানে না, কিন্তু তারা নিয়ত মুখস্থ করার জন্য আলাদা ছোটি বই কেনে। কি আছে কি নাই? অবশ্যই আছে। প্রমাণ দেবেন? প্রমাণ দেবেন? আচ্ছা, আমার এই বাঁশের এই সাইডে যারা আছেন আর এই পাশে যারা আছেন, 2 ভাগ, আপনারা একটা উত্তর দিবেন, আপনারা একটা উত্তর দিবেন। প্রথমে আমার ডান পাশে আপনাদের বামে যারা আছেন বলেন, রুকুতে গিয়ে কি পড়েন আপনারা? সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা, হাত উঠাবেন, একজনকে জিজ্ঞাসা করব, এই সুবহান রাব্বিয়াল আযীম শব্দের অর্থটা কে কে জানেন? আচ্ছা, এই সাইড থেকে সাজদায় কি পড়তে হয়? সুবহান রাব্বিয়াল আলা। এই সুবহান রাব্বিয়াল আলা শব্দের অর্থটা কয়জন বলতে পারবেন? এখন বুঝতে পেরেছেন? ওয়াজ মাহফিলে আসবে না, জুমার দিন সবার শেষে মসজিদে যাবে, এখনো সুবহান রাব্বিয়াল আযীম শব্দের অর্থ জানে না, সুবহান রাব্বিয়াল আলা শব্দের অর্থ জানে না। অথচ সে মনে করে আমি জান্নাতে চলে গিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু অমনোযোগী, উদাসীন, সালাতের মধ্যে কি পড়ে সে কিছুই বুঝে না। আপনি বিবেচনা করেন, আপনি চিন্তা করেন, কিছু তো আপনার বিরুদ্ধে গেলেই ঠুস করে ফুলে ওঠেন। এখনো সুবহান রাব্বিয়াল আযীম শব্দের অর্থ জানেন না কেন? সুবহান রাব্বিয়াল আলা শব্দের অর্থ জানেন না কেন? 50 বছর বয়স আপনার, এই 50 বছরের জীবনের সফলতা কি? 40 বছর বয়স আপনার, এই 40 বছরের জীবনের সফলতা কি? মাহফিলকে মূল্যায়ন করলেন না, তালিমি বৈঠককে মূল্যায়ন করলেন না, জুমার খুতবাকে মূল্যায়ন করলেন না, উঠাউঠি করলেন, হাঁটাহাঁটি করলেন, এখনো তো সুবহান রাব্বিয়াল আযীম শব্দের অর্থ জানেন না, সুবহান রাব্বিয়াল আলা শব্দের অর্থ জানেন না। তো আপনার জীবনের সফলতা কি? এখন যদি মৃত্যু হয় আপনি কি নামাজের মাধ্যমে জান্নাতে যেতে পারবেন? আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজের মুসলিমদের সালাত কবুলযোগ্য হয় না, আল্লাহর সাথে কথা বলতে পারে না। এর জন্য এরা মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকানোর নিচে, মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে রাসূলের সুন্নাত দাড়ি কাটে, মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টান দেয়, মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে সিনেমা দেখে, মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে স্ত্রীর সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দেয়। কেন? ও আল্লাহকে চিনে নাই, আল্লাহকে বুঝে নাই, ও আল্লাহর ইবাদত করাকে ও কোনো গুরুত্ব ভ্রুক্ষেপ দেয় না, শুধু মসজিদে যেতে হয় তাই যায়। কথা বুঝতে পেরেছেন? আমাদের সমস্যা কথা বুঝতে পেরেছেন? আমাদের জ্ঞান নেই কিন্তু পণ্ডিতের অভাব নাই।
জ্ঞানের স্বল্পতা, কিন্তু পণ্ডিত অনেক বেশি। আপনার তো আফসোস করা দরকার, আপনার তো দুঃখ পাওয়া দরকার, আপনার তো কষ্ট পাওয়া দরকার যে আপনি এখন আল্লাহু আকবার শব্দের অর্থ জানেন না। আমি আর শরম দিতে চাচ্ছি না, আপনি নিজে বিবেচনা করবেন আপনি আল্লাহু আকবার শব্দের অর্থটা জানেন কিনা। অথচ আজকে আমাদের সমাজে চলতেছে এগুলা, মুসলিম পাপাচারে লিপ্ত, গুনাহে লিপ্ত, ইবাদত বন্দেগী করতে চায় না, আর যাবতীয় ভুলভাল ইবাদতের সাথে জড়িয়ে ইমান আমল নষ্ট করে কিয়ামতের মাঠে ওই রাসূলের কাছে সুহুকান সুহুকান দূর হয়ে যাও, দূর হয়ে যাও, এগুলা শুনতে চায় এরা। ইবাদত করবে সুন্নাহ পদ্ধতিতে হতে হবে। পৃথিবীতে একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত অন্য কোনো ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করে পড়তে হয় না, অন্তরে নিয়ত করতে হয়, নিয়ত পড়ার বিষয় নয়। তাহলে যদি কেউ নিয়ত মুখে উচ্চারণ করে পড়ে, তার মানে পৃথিবীতে যত নাওয়াইতু আন শিরোনামে নিয়ত আছে, অর্থাৎ সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, দান সাদাকার ক্ষেত্রে সব নিয়ত যদি আপনি সুন্নাত মনে করে পড়েন তাহলে বিদআতে পরিণত হবে। কথা বুঝতে পেরেছেন? যদি পড়েন নেকির পরিবর্তে গুনাহ হয়ে যাবে। কেন? বিদআত করেছেন তাই। 2 নম্বরে, একজন ব্যক্তি মারা গিয়েছে, তার সন্তানের চোখে পানি নেই। কার চোখে পানি নেই? সন্তানের চোখে পানি নাই, কিন্তু হুজুর যখন ওই জানাজার নামাজের পরে লম্বা দোয়া করে, হুজুরের চোখে পানি ধরে না। কেন? দোয়া শেষে তো 500 টাকার 5টা নোট পকেটের ভিতরে ঢুকে যাবে। হুজুর দোয়া শেষ ঘোষণা দিচ্ছে 3 দিনের দিন 3 দিনের আয়োজন, 40 দিন 40-এর আয়োজন, অমুক দিন কুলখানের আয়োজন। কি আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? বহু আহলে হাদিস সমাজে এখনো মিলাদ ছাড়তে পারে নাই, কুলখানি ছাড়তে পারে নাই, চাহলাম ছাড়তে পারে নাই, 3 দিনা ছাড়তে পারে নাই। বলেন তো, মানুষ মারা গেলে এই মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাবারটা দেওয়া হয়, এই খাবারটা কে খেতে পারে? কে খেতে পারে? শরীয়ত অনুযায়ী কে খেতে পারে? হ্যাঁ, ফকির মিসকিন খেতে পারে। কে খেতে পারে? ফকির মিসকিন ইয়াতিম, এই ক্যাটাগরির যারা আছে অসহায় তারা খেতে পারে। এখন বলেন, আপনি তো ইমাম সাহেব 5000 টাকা বেতন পান, আপনি কি ফকির যে ওই সিন্নি খেলেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনি তো সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি, আপনি কেন 3 দিনে খেতে গেলেন? আপনি কেন মরা মানুষের খাবার খেতে গেলেন? ওটা তো ফকির মিসকিনের খাবার, ওই খাবার কেন আপনি খেলেন? এই রমজান মাসে আপনাদের সমাজে মৃত ব্যক্তির পক্ষ থেকে ইফতার দেয় কিনা? ইফতার দেয় না। এখন এই ক্ষেত্রে যদি ফকির মিসকিনের খাবার হয়, ওই ইফতারটা কার খাবার? তাহলে আপনি কেন খেলেন? মসজিদে ইমাম সাহেব খুতবা দিল, নামাজ পড়ালো, 3 দরজায় 3 জন 3টা মিষ্টি দিচ্ছে, এক দরজা দিয়ে নিয়ে বের হয়ে আরেক দরজা দিয়ে ঢুকে আরেকটা মিষ্টি দেন। কোনদিন জিজ্ঞাসা করেছেন এই মিষ্টি কিসের? ওটা যদি মৃত ব্যক্তির উদ্দেশ্য হয়, ওটা খাওয়া জায়েজ আছে আপনার? আপনি কি ফকির মিসকিন যে আপনি ওটা খাবেন? ওটা তো ফকির মিসকিনের খাবার, রুহের মাগফিরাতের খাবার, আপনি কেন খাবেন? আপনি কি ওই ক্যাটাগরির? যদি আপনি ওই ক্যাটাগরির না হন তাহলে আপনি খাবার কেন খেলেন? সমাজে জ্ঞান না থাকার কারণে। বুঝতে পেরেছেন বিদআত কোথায় চলে গিয়েছে? মানুষ মারা গেলে 3 দিনের আয়োজন করা, 40-এর আয়োজন করা, কুলখানের আয়োজন করা, জীবনে যে কোনো একদিন খাবারের আয়োজন করা, এগুলো সব বিদআতের অন্তর্ভুক্ত। আপনি খাওয়াতে পারেন, ফকিরকে খাওয়ান, খাওয়াতে পারেন, মিসকিনকে খাওয়ান, কিন্তু আপনি যে ফকির না, যে মিসকিন না, তাকে খাওয়াতে পারেন না। আর ও খাবে, ওর খাওয়াটাও জায়েজ নেই, এটা মনে রাখার চেষ্টা করবেন। আর একটা বিদআত সমাজে প্রচলিত আছে সালাত কেন্দ্রিক। যখন মানুষ ওযু করে তখন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কিনা? কিন্তু বলতে হবে শুধু বিসমিল্লাহ। আর ওযুর শেষে যখন মাথা মাসেহ করে, মাথা মাসেহর পরে ঘাড় মাসেহ করে না? এই ঘাড় মাসেহ করাটা বিদআত, ঘাড় মাসেহ করা যাবে না, এটা সুন্নাহ কর্তৃক স্বীকৃত না। সুতরাং ওযুতে যারা ঘাড় মাসেহ করেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ কর্তৃক স্বীকৃত না, এটা বিদআতে পরিণত হবে। তারপরে আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা ওই যে মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছিলাম, ইমাম সাহেব কান্নাকারি তো করে, যখন ইমাম সাহেব ওই লাশটাকে কবরে রাখেন তখন একটা দোয়া পড়ে। কি দোয়া বলেন তো? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ে কিনা? পড়ে না এমনটা? এটা কোরআন মাজিদের আয়াত হতে পারে, কিন্তু লাশ কবরে রাখার দোয়া না। কথা মনে থাকবে? কবরে মাটি দেওয়ার দোয়া একটাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে এখানে রেখে গেলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবায়ে কেরামের আমল পাওয়া যায় না যা আপনি লাশ কবরে দাফন করার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা চমৎকার করে সুর দিয়ে পড়ে আর এই কোরআন মাজিদের আয়াত বলে প্রচার করে, মনে করে বিদআত হবে না। কিন্তু যদি ওখানে সুন্নাত মনে করে পড়েন, নিঃসন্দেহে বিদআত হয়ে যাবে। সুতরাং এটা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কি পড়তে হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে রেখে গেলাম।
কিন্তু কোরআন মাজিদের আয়াত পড়েও আপনি বিদআত করতে পারবেন না। কেন? ওই আমল রাসূলের শেখানো আমল না। সুতরাং আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে। এরপরে আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা সমাজের মানুষ অধিকতরে জড়িত এবং এটা নিয়ে আমাদের আহলে হাদিসদের মধ্যে একটা মতনৈক্য আছে। আমি প্রথম থেকে কিছু ব্যাখ্যা করি। মানুষের সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে গুনাহ থেকে মুক্ত হওয়া যায়। গুনাহ থেকে কি হওয়া যায়? মুক্ত হওয়া যায়। আল্লাহ রাসূলের হাদিস শুনেছেন না? যদি কোনো ব্যক্তি তার বাড়ির পাশে নদী থাকে আর 5 বার গোসল করে, তাহলে তার গায়ে ময়লা থাকতে পারে না। যদি কোনো ব্যক্তি 5 বার ওযু করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার কোনো পাপ থাকতে পারে না। শুনেছেন না আপনারা? যখন আপনি সালাত আদায় করবেন, আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সালাতে দাঁড়ালেন, তাকবীরে তাহরিমার পরে, সানা পাঠের পরে, সূরা ফাতিহা পাঠের আগে দোয়া করলে দোয়া কবুল হয়। সূরা ফাতিহা পাঠ করলেন, আরেকটা সূরা মিলালেন, রুকুতে যাওয়ার আগে দোয়া, আপনার যত মন চায় দোয়া পড়তে পারেন। এটা দোয়া করার জায়গা, দোয়া কবুলের জায়গা। রুকুতে গেলেন, রুকু নির্দিষ্ট দোয়া আছে, দোয়া পাঠের পরে আপনি লম্বা সময় রুকুতে গিয়ে দোয়া করতে পারেন, দোয়া কবুল হবে। রুকু থেকে উঠলেন, নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করতে পারেন, আপনার এখানে দোয়া কবুল হবে। আপনি সাজদায় গেলেন, পুরা সাজদাটা হলো আল্লাহর সাথে কথা বলার জায়গা, পুরা সাজদাটা হলো আল্লাহর কাছে চাওয়ার জায়গা। নির্দিষ্ট দোয়া পাঠের পরে আপনি আল্লাহর কাছে চাইলেন, আপনি আল্লাহর সাথে কথা বললেন, সাজদায় কথা বললেন, অর্থাৎ সাজদা হলো দোয়া কবুলের জায়গা। দুই সাজদার মাঝখানে নির্দিষ্ট বৈঠকে নির্দিষ্ট দোয়া পাঠের পরে আপনি লম্বা সময় দোয়া করতে পারেন, দোয়া কবুলের জায়গা। বৈঠকে বসলেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করলেন, লম্বা সময় দোয়া করতে হয়, দোয়া কবুলের জায়গা। সালাম ফেরানোর আগ পর্যন্ত আপনার যত দোয়া মনে আছে সব দোয়া করতে পারেন। তারপরে আপনি সালাম ফিরিয়ে দিলেন। কিন্তু হতভাগা মুসলমান নামাজের মধ্যে দোয়া না করে নামাজ পড়ে দোয়াকে বাধ্যতামূলক করেছে আজকে। বুঝেন নাই? দোয়া করার জায়গা কোথায় আর করতেছি কোথায়? পদ্ধতি কি? কোন পদ্ধতি আবিষ্কার করলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, সাহাবায়ে কেরামের আমল আছে, জি আছে, একাকে আমল আছে। আপনি একাকি যখন মন চায় দুই হাত তুলে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। কিন্তু ফরজ সালাতের পরে ইমাম মুসাল্লি সবাই একসাথে, জুমার সালাতের পরে ইমাম মুসাল্লি সবাই একসাথে, ঈদের নামাজের পরে ইমাম মুসাল্লি সবাই একসাথে, জানাজার নামাজের পরে ইমাম মুসাল্লি সবাই একসাথে, ওয়াজ মাহফিলের পরে ইমাম মুসাল্লি সবাই একসাথে, দোকান উদ্বোধনের পরে ইমাম মুসাল্লি সবাই একসাথে, বাড়ি উদ্বোধনের পরে ইমাম মুসাল্লি সবাই একসাথে। যদি সম্মিলিতভাবে মুনাজাতের আবির্ভাব করে, সুন্নত মনে করে আপনি যদি প্রচলন ঘটান, এটা নিঃসন্দেহে বিদআত। আর বিদআত করলে কখনো নেকি হয় না, বরং গুনাহ হয়। বুঝেন না? মনে হয় বুঝেন না। আপনি বুঝবেন কিভাবে? আপনি তো সাজদায় গিয়ে কি পড়তে হয় ওটাই জানেন না, আপনি তো রুকুতে গিয়ে কি পড়তে হয় ওটাই জানেন না। বাপদাদার আমল থেকে শুধু কয়টা রুকু করতে হয়, কয়টা সাজদা দিতে হয় এটা শিখেছেন। আর ইমাম সাহেব নামাজের পরে দোয়া করবে, নামাজ শেষ করে দোয়া করা লাগে। নামাজের মধ্যে দোয়া করলে ওই দোয়াটা প্রয়োজনীয় দোয়া মনে হয় না। এজন্যই তো আমাদের সমাজের হুজুরেরা তারাবির নামাজ পড়ে 30 সেকেন্ডে, 20 রাকাত নামাজ পড়তে 15 মিনিট লাগে, আর নামাজের পরে দোয়া করে 5 মিনিট যাবত। কি আমি ভুল বলেছি? নাই আমাদের সমাজে অহরহ আছে। কেন? কোরআন হাদিসকে গুরুত্ব দেয় না, আবেগকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু আমি বলে যাচ্ছি, যদি কোরআন মাজিদে না থাকে, যদি হাদিসে না থাকে, রাসূলের আমল না থাকে, সাহাবায়ে কেরামের আমল না থাকে, আপনি ঠেললে হবে? ঠেললে হবে। সুতরাং না ঠেলে সুন্নতের উপর আমল করার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের বহু ভাইয়েরা তাবলীগের একটা গ্রুপ, আলহামদুলিল্লাহ টোটাল একটা গ্রুপ এখন এই সম্মিলিত মুনাজাতকে বাদ দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। কেন? তারা এটাকে বিদআত বলে স্বীকৃতি দিয়েছে। আলহামদুলিল্লাহ। এজন্য আমাদেরকেও এই সুন্নত প্রতিষ্ঠা করার জন্য বিদআতকে প্রতিহত করার চেষ্টা করতে হবে। ফরজ সালাতের পরে কত দোয়া আছে, কোনো দোয়া পড়ে না, ইমাম সাহেব দোয়া করবে তারপরে উঠে চলে যাবে, সেই জন্য দোয়া মুখস্থ করার প্রয়োজন মনে করে না। এজন্য এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এরপরে আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশসূচক দোয়া, যেটা আমরা সালাতের মধ্যে পড়ি, কি দুরুদ ইব্রাহিম পড়ি না আমরা? এই দুরুদ ইব্রাহিম ব্যতীত দেখেন আমি কতগুলো দুরুদের নোট করেছি। এক, দুরুদে লাখি, দুরুদে তাজ, দুরুদে হাজেরি, দুরুদে মুকাদ্দাস, দুরুদে নারিয়া, দুরুদে মাহি, দুরুদে মুজাদ্দিদিয়া, দুরুদে কাদেরিয়া, দুরুদে চিশতিয়া, দুরুদে নকশবন্দিয়া। এরকম প্রায় 100 দুরুদের একটা বই দেখলাম, যেখানে বলতেছে লক্ষ কোটি নেকি পাওয়া যায়, অথচ একটা দুরুদের ভিত্তি কোরআন হাদিসে নাই। সমাজে চলতেছে এরকম বহু দুরুদ, সমাজে বহু দুরুদের নামে দুরুদ পাঠের আয়োজন করা হয়। এগুলা বিদআতি পদ্ধতি, এগুলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আর একটা বিদআত এবং নোংরামি একসাথে করে আমাদের সমাজের কিছু মানুষ, সেটা কি জানেন? বিদআত প্লাস নোংরামি। সেটা হলো রাসূলের নামে চালায় দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি প্রস্রাব পায়খানার পরে কুলুপ নিয়ে হাঁটতেন। আশ্চর্য হিসাব।
আপনি দেখান হাদিসে কোথায় আছে, আপনি দেখান সহিহ সুন্নাহ কোথায় আছে, কোথাও নাই। কোন পীর সাহেব বলেছে, কোন বুজুর্গানিদিন বলেছে, কোন বড় হুজুর বলেছে নির্লজ্জের মতো এরা প্রসাব পায়খানার পরে লজ্জা স্থান ধরে কুলুপ নিয়ে হাঁটাহাঁটি করে 40 কদম নাচানাচি করে লোকজনের সামনে দাঁড়ায়। এদের না আছে লজ্জা, এদের না আছে ইজ্জত, এদের না আছে শরম, না আছে কোরআন হাদিসের জ্ঞান, কিচ্ছু নাই। এর জন্য এরা এই কুলুপ নিয়ে 40 কদম হাঁটাহাঁটি করে। দেখা যাচ্ছে লজ্জা স্থান ধরে ও অনায়াসে মানুষজনের সামনে রাস্তায় দাঁড়ায় ও হাঁটাহাঁটি করে, নাচানাচি করে। এগুলা ইসলামী শরীয়তের সাথে যায় না, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া বিধান হতেই পারে না। সুতরাং যারা এটাকে সুন্নত মনে করে নিয়েছেন, নিঃসন্দেহে এটা বিদআত, এটা পালন করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তারপরে আরেকটা বিদআত সমাজে প্রচলিত আছে, যখন প্রচলিত মাইকে আজান হয়, আজানের পূর্বে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এবং আজানের পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এটা পাঠ করা হয়, এটা স্পষ্ট বিদআত। তারপরে বিভিন্ন সময় ফজরের সালাতের পূর্বে বিভিন্ন দিন অতিরিক্ত নেকির আশায় কোরআন তিলাওয়াত বাজানো হয় মাইকে, অতিরিক্ত নেকির আশায় গজল বাজানো হয় মাইকে, এগুলো বাজানো থেকে বিরত থাকতে হবে। সমাজে প্রচলিত তসবিহ দানা আছে, তসবিহ দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গণনা করতে বলেছেন, এখানে কত চমৎকার পদ্ধতি আছে, কিন্তু আমরা তসবিহ দানার আবির্ভাব ঘটিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পছন্দ করতেন না। সুতরাং তসবিহ দানা দিয়ে না, আপনার হাতে গণনা করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হাতে গণনা করার চেষ্টা করবেন। কোরআন মাজিদ তিলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম বলে, এই সাদাকাল্লাহুল আযীম বলা এটা স্পষ্ট বিদআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এইভাবে যে আপনি কোরআন মাজিদ তিলাওয়াতের শেষে পাঠ করবেন, কোনো সুন্নতের প্রমাণ পাওয়া যায় না। সুতরাং এভাবে যে প্রচলিত পদ্ধতি আছে এগুলা বিদআত। দোকানে মিলাদের মাধ্যমে উদ্বোধন করা বিদআত, বাড়ি মিলাদের মাধ্যমে উদ্বোধন করা বিদআত, বিভিন্ন মার্কেট মিলাদের মাধ্যমে উদ্বোধন করা, এগুলা বিদআত। সমাজে আবেগের বশবর্তী হয়ে আমরা ইবাদত মনে করে নেকির আশায় এই বিদআতগুলোর সাথে জড়িত আছি, এগুলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। এখন আসেন, আপনি যদি বের হয়ে না আসেন, আপনি যদি বের না হয়ে আসেন, তাহলে এর ক্ষতি কি, এর কুফল কি জানার দরকার আছে কি নাই? ক্ষতি কি? আপনি যদি বের না হন তাহলে ক্ষতি কি? এক নম্বর ক্ষতি, বিদআত করলে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়, মিথ্যা আরোপ করা হয়। কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামকে রেখেছেন এভাবে রাখার নির্দেশ রাসূলকে কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। কিন্তু আপনি ওর মধ্যে নতুন কিছু ঢুকালেন। কি করলেন? নতুন কিছু ঢুকালেন, অর্থাৎ আপনি আল্লাহর অবাধ্যতা করলেন, রাসূলের অবাধ্যতা করলেন। যেভাবে রাসূল রেখে গিয়েছেন সেভাবে আপনার পছন্দ হয়নি, নতুন করে তৈরি করে নিলেন। তারপরে বিদআত করলে সাহাবায়ে কেরামের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়। তার মানে সাহাবায়ে কেরাম যে পথ দেখিয়েছেন ওই পথকে আপনি মান্য করতে পারলেন না। বড় হুজুরের পথকে আপনি গ্রহণ করলেন, কিন্তু সাহাবায়ে কেরামের পথ, সালাফদের পথকে আপনি গ্রহণ করতে পারলেন না। বিদআত ইসলামী শরীয়তকে ধ্বংস করে দেয়। যখন কোথাও বিদআত ঢুকে যায় সেখান থেকে একটা সুন্নত উঠে যায়। কি উঠে যায় বলেন তো? সুন্নাত উঠে যায়। যখন কোনো বিদআত ঢুকে যায় তখন ওখান থেকে সুন্নাত উঠে যায়। আর মানুষ কিন্তু এগুলা ইবাদত মনে করে। এই জন্য ওই বিদআতটাকে তারা সুন্নাত মনে করে নেয়। এই জন্য বিদআত করলে কি হয়? ইসলামকে ধ্বংস করা হয়। বিদআত করলে অন্তর কুলুষিত হয়ে যায়, রাসূলের প্রতি ভালোবাসা জন্ম হয় না, বা রাসূলকে জেনে বুঝে কোনো আমল করা হয় না। তারপরে বিদআত ত্যাগ না করা পর্যন্ত বিদআতের তওবা কিন্তু আবার কবুল হবে না। কুফল কি বুঝেছেন? যতক্ষণ পর্যন্ত আপনি বিদআত ত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত ওই বিদআত নিয়ে আপনি তওবা করবেন, কিন্তু আপনার তওবাটা কবুলযোগ্য হবে না। তারপরে বিদআত যদি আপনি করেন, কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। প্রচন্ড পিপাসার্ত তৃষ্ণার্ত অবস্থায় যখন থাকবেন তখন হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। সুহুকান সুহুকান বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দিবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। কেন? বিদআত করেছেন তাই। রাসূলের রেখে যাওয়া ইসলামকে পছন্দ হয়নি, নতুন করে আমদানি করেছেন, নতুন করে ইসলামের মধ্যে সুই ঢুকিয়েছেন। এই জন্য আপনি সেদিন হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না এবং শাফাআত লাভ করতে পারবেন না। বিদআতের দিকে আহ্বান করলে অন্য ব্যক্তি যত বিদআত করবে তার একটা করে ভাগ আপনার আমলনামায় আসবে। এই জন্য যদি কোনো বক্তা কোনো দলিলবিহীন কোনো কথা আপনার মাঝে প্রচার করে তাহলে আপনি ওটা উল্টা প্রচার করবেন না। কি করবেন না বলেন তো? যদি কোনো বক্তা আপনার মাঝে কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো মাসালা দিয়ে যায় তাহলে আপনি ওটা প্রচার করবেন না। আগে জানবেন যে ওটা সত্য নাকি ওটা মিথ্যা। যদি সত্য মিথ্যা যাচাই বাছাই করে প্রচার করেন তাহলে আপনি যাচাই বাছাই না করার কারণে আপনি একটা বিদআতকে প্রমোট করতে পারেন। এই জন্য বিদআতকে প্রমোট করা, প্রচার করা থেকে বিরত থাকতে হবে। যে ব্যক্তি বিদআত করে সে হলো অভিশপ্ত। তারপরে বিদআতের মাধ্যমে
ওই পূর্বপুরুষ অর্থাৎ যারা বংশ পরম্পরায় মানুষ যে এসেছে ওই পূর্বপুরুষদের অনুসরণ করা হয়, রাসূলের অনুসরণ করা হয় না। সর্বোপরি বিদআতের মাধ্যমে সুন্নাতের মৃত্যু ঘটানো হয়। কি বুঝলেন? বিদআতের মাধ্যমে কি করা হয়? কি করা হয়? সুন্নাতের মৃত্যু ঘটানো হয়। যত বেশি সমাজে বিদআত শুরু হবে তত বেশি সুন্নাতগুলা ধামাচাপা পড়ে যাবে। এই জন্য যখন বিদআত বেশি প্রচলন ঘটবে তখন চেষ্টা করবেন ডুবে যাওয়া সুন্নাতগুলোকে উগড়ে তোলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। কতজন শহীদ? তারা কিন্তু সলিমউদ্দিন কলিমউদ্দিন শহীদ না, তারা বদর উহুদ খন্দকে যুদ্ধ করার মতো 50 জন শহীদের মর্যাদা পাবে। কারা? যা সুন্নাতগুলোকে উগড়ে তুলবে। যেমন সমাজে প্রচলিত আছে ফরজ সালাতের মধ্যে ইমাম সাহেব কি করে না? সূরা ফাতিহা পাঠ করে না। সূরা ফাতিহা পাঠ না করাকে তারা সুন্নত মনে করে, কিন্তু মূলত সূরা ফাতিহা পাঠ করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756, আল্লাহ রাসূল বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজ হবে না। তার মানে সূরা ফাতিহা আপনাকে পাঠ করতেই হবে। ফরজ সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, সুন্নাত সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ভিতরের সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেসকা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেখরাজ সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, জামাতে সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, একাকী সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে। এক কথা ইমাম মুসাল্লি সালাত আদায় করতেছেন সবাইকেই সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না, আল্লাহ রাসূলের কথা বলেছেন। সুতরাং কে কি বললো, কোন বড় হুজুর কি বললো, কারোর মুকাল্লিদ না হয়ে কোরআন ও হাদিসের ফলো করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আপনি বিদআত করার কারণে, কোরআন হাদিস ফলো না করার কারণে কত আমল থেকে আপনি নেকি থেকে বঞ্চিত হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে বলছেন ইদা আমানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান ফাকাত মিনাল মালাইকাতি বিফরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি আমিন বলে আর ফেরেশতাদের আমিন বলা, উভয়ের আমিন বলা যদি এক হয়ে যায় তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিন্তু আপনি কোন একজন হুজুরের তাকলিদ করে মুকাল্লিদ হয়ে সূরা ফাতিহা পাঠ করেন না, সূরা ফাতিহা পড়ে আমিনও বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 725 আন আনাস ইবনে মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اقيموا صفوفكم فاني اراكم من ارى الظهر وكان احدنا يلزق منكبا بصاحبه وقدمه بقدمه। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি রাসূলের সাথে সালাত আদায় করেছি, তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলতেন তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও, কারণ আমি আমার পেছন হতে আমি তোমাদেরকে দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা যখন নামাজে দাঁড়াতাম তখন কাদের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। এ মর্মে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানী আওসাত 5797 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন মান সাদ্দা ফুরুজান ফি সাফিন, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবে রাফাল্লাহু বিহি দারাজাতান, মহান আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবে। ওয়া বানাল্লাহু লাহু বাতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। আপনি বিদআত করলেন মানে, তাকলিদ করলেন মানে জান্নাত থেকে ঘর হারালেন। আপনি বিদআত করলেন মানে, তাকলিদ করলেন মানে পিছনের গুনাহ থেকে আপনি মুক্ত হতে পারলেন না। বিদআত করলেন মানে, তাকলিদ করলেন মানে সালাতে সূরা ফাতিহা পাঠ করলেন না। আর আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। এখন বিবেচনা করেন, কথা কি বুঝতে পেরেছেন? তাহলে তাকলিদ নয়, মুকাল্লিদ হওয়া নয়, বরং কোরআনে কি আছে, হাদিসে কি আছে সেটা যাচাই বাছাই করার চেষ্টা করতে হবে, সেটার উপরে আমল করার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যখন কবরে আপনি জবাব দিবেন আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন ইসলাম, তখন কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে তুমি যে এগুলা বললে তুমি এগুলা জেনেছো কোথায়, জানার সোর্স কি? এজন্য জ্ঞান অর্জন করতে হবে। আপনার কিসের জ্ঞান অর্জন করতে হবে? কিসের জ্ঞান? কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। আমাদের বোনেরা জ্ঞান অর্জন করার প্রয়োজন মনে করে না, মা বোনদেরকেও কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। হুজুর শুধুমাত্র কিচ্ছা কাহিনী বলে গেল, ওয়াজ মাহফিল থেকে আপনারা এগুলা নিয়ে গেলেন, এগুলার নাম ওয়াজ মাহফিল না। এক সময়কার হুজুররা আপনাদেরকে অনেক মনোরঞ্জন দিয়েছে। কি মনোরঞ্জন? হরিণ নাকি বাধা ছিল, হরিণ নাকি রাসূলের সাথে কথা বলতো, হরিণ হরিণের বাচ্চাদের নিয়ে শুনেছেন না? এগুলা তাফসির বলে চালিয়ে দিয়েছে, অথচ জাল তাফসির। এক সময় হুজুররা প্রচার করেছে রাসূল যে রাস্তা দিয়ে যেত, বুড়ি নাকি রাসূলের রাস্তায় বড়ের কাটা দিত তায়েফ থেকে এসে, অথচ রাসূল যেখানে থাকতেন আর বুড়ির বড়ের গাছ যেখানে, বর্তমান যদি আপনি যান তাহলে দেখবেন প্রায় 90 থেকে 95 কিলোমিটার দূরে। বলেন তো এটা কোনো পাগলও বিশ্বাস করে এত দূর থেকে বুড়ি এসে রাসূলের রাস্তায় বড়ের কাটা দিত?
আপনাদের কাছে বলেছে, তাফসির মনে করে শুনেছেন, অথচ জাল বর্ণনা, না কোরআন মাজিদে আছে না হাদিসে আছে। সাদ্দাদের মিথ্যা কাহিনী শুনে আপনারা সুবহানাল্লাহ পড়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গিয়েছেন। বোন, এগুলা ইসলামী শরীয়ত না, এগুলা জাল কিচ্ছা কাহিনী বর্ণনা। এগুলা থেকে বের হয়ে এসে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আমল, আখলাক, ইবাদত, বন্দেগী, তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, সুন্নতের একনিষ্ঠ অনুসারী হওয়ার চেষ্টা করতে হবে, বিদআত থেকে বিরত থাকতে হবে, শিরক থেকে বিরত থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? শিরক আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, বিদআত রাসূলের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, তাওহীদ আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করে দেয়, সুন্নাত রাসূলের সাথে বন্ধুত্ব স্থাপন করে দেয়। সুতরাং সিদ্ধান্ত আপনার, আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব করবেন, রাসূলের সাথে বন্ধুত্ব করবেন, নাকি শয়তানের সাথে বন্ধুত্ব করবেন, নাকি আপনি পীর সাহেবের সাথে বন্ধুত্ব করবেন। এই জন্য সমাজে প্রচলিত বহু দল আছে, কেউ বলে ফিলতলি, কেউ বলে আটরশি, কেউ বলে ফুরফুরা, কেউ বলে দেওবন্দি, কেউ বলে চিশতিয়া, কেউ বলে মুজাদ্দিদিয়া, কেউ বলে নকশবন্দিয়া, কেউ বলে কাদারিয়া, কেউ বলে শরীয়ত, কেউ বলে মারেফত, কেউ বলে তরিকত, কেউ বলে হাকিকত, কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে খারেজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমোনাই। এরকম বহু নামে নামকরণ করে রাসূলের নামে যে নামকরণ করতে হবে উম্মতে মুহাম্মাদির, এটা তারা ভুলে গিয়েছে আজকে। অথচ আমাদেরকে মুহাম্মাদি বলে গালি দেয়। মুহাম্মাদি মানে কার উম্মত? মুহাম্মাদি মানে কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আর আপনি যে কোনো ব্যক্তির অনুসরণ করলেন, আপনি তাহলে ব্যক্তির সাথে কিয়ামতের মাঠে উঠতে চান না? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিয়ামতের মাঠে উঠতে চাই। সুতরাং বেদাতি পদ্ধতিতে বিভিন্ন দলের আমদানি ঘটিয়ে বিভিন্ন দলের নামে নামকরণ করে নিজেদেরকে ওই দলের অন্ধ তাকলিদ বা অন্ধ মুকাল্লিদ হওয়ার চেষ্টা করবেন না, বরং পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী হওয়ার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহকে বলেন, পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে আমাদের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিদআতের উপরে যে কথাগুলো আমি বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিদআতি আমলগুলো থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহল্লায় যারা অসুস্থ আছে তাদের সবাইকে শিফায়ে কামেলা আজেলা দান করুন, বলেন আমিন। এই সমাজের এবং এই এলাকার যত মানুষ এখনো বিদআতের সাথে সম্পৃক্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং এই এলাকায় যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাত দান করুন, বলেন আমিন। আমরা বৈঠক শেষে একটা দোয়া পড়ব। দোয়া পড়ে যদি আমরা এখান থেকে যাই, আমাদের যত সাগিরা গুনাহ আছে আমরা রেখে যেতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য কয়েকটি প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে একসাথে দোয়া পড়ে এখান থেকে বের। আচ্ছা, প্রশ্ন করেছেন মহিলাদের মাথার চুল কেনা বেচা কি হারাম? বিস্তারিত বলবেন। জি, মহিলাদের মাথার যে চুল আছে, পরচুলা ব্যবহার করা, পরচুলার ব্যবসা করা, পরচুল যেটা চুল পড়ে যায়, এটা আপনি বিক্রয় করতে পারবেন না, এটার ব্যবসা করতে পারবেন না এবং পরচুলা ব্যবহার করতে পারবেন না। অনেক মহিলারা পরচুলা নিজে বিক্রি করে, আবার অনেক মহিলারা আছে পরচুল যেটা ওটা ব্যবহার করে, চুল কম চুল ব্যবহার করে, চুল লাগায়, এটা ব্যবহার করা কি যাবে না, ইসলামী শরীয়তে কি নেই, জায়েজ নেই। কথা বুঝতে পেরেছেন? সুতরাং পরচুলা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং এটা ক্রয় বিক্রয় করা যাবে না। ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মুনাজাত করা বিদআত কিনা? আচ্ছা, এটা তো আমরা আলোচনার মধ্যে বলেছি, হয়তো বুঝতে পেরেছেন যে ফরজ সালাতের পরে, ওয়াজ মাহফিলের পরে, জানাজা সালাতের পরে, দোকান উদ্বোধনের পরে, বাড়ি উদ্বোধনের পরে প্রচলিত যে দলবদ্ধ মুনাজাত আছে, এটা স্পষ্ট বিদআত। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল পাওয়া যায় না। হ্যাঁ, বুখারীর হাদিসকে আমরা অতিরিক্ত নেকির আশায় আমরা কি বুখারীর হাদিসকে কোনো কিছু এমন কিছু বলেছি? আপনার ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আমরা তাকলিদ করি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর প্রতিটা হাদিস যে তিনি আমাদের মাঝে দিয়েছেন, তার প্রতিটার সনদ আছে। কি আছে বলেন তো? সনদ আছে। যদি আপনি এই সনদকে ফলো না করেন, তাহলে আপনি বুঝতে পারবেন না কার কাছ থেকে কে কার কাছ থেকে এই হাদিসটি এসেছে, তার একটা লম্বা যোগসূত্র আছে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং সহিহ বুখারী, সহিহ মুসলিম এগুলো হলো নির্ভুল কিতাব। কোরআন মাজিদের পরে সব থেকে বিশুদ্ধ কিতাব হলো সহিহুল বুখারী। যে হাদিস অস্বীকার করে সে মুসলিম না। কথা বুঝতে পেরেছেন? এক কথায় সে যে হাদিস অস্বীকার করবে সে রাসূলের অস্বীকার করবে। যে হাদিস অস্বীকার করে তারা অনেক সময় শুধুমাত্র ওই কোরআনবাদীদের অন্তর্ভুক্ত, কোরআন মানতে হবে হাদিস মানা দরকার নেই কথা বলে। যদি কেউ এভাবে বলে তাহলে সে মুসলিম না। অর্থাৎ কোরআন মানার পাশাপাশি কোরআন বুঝতে গেলে আপনাকে হাদিস বুঝতে হবে, আর হাদিস দিয়েই আপনাকে কোরআন বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন সেভাবে বুঝতে হবে, আর সেই বুঝতে গেলে আপনাকে হাদিসের কাছে আসতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নোট করেছেন, সেই নোটগুলো আপনাকে ফলো করতে হবে এবং সেগুলো জমহুর উলামায়ে কেরাম এর মত অনুযায়ী এগুলো সব। আচ্ছা, এটা কি
এগুলো অবশ্যই আমলযোগ্য এবং গ্রহণযোগ্য। ঘুষ দিয়ে চাকরি নিয়ে চাকুরিটি কি হালাল হবে? যদি আপনি ওই পদের যোগ্য না, ঘুষ দিয়ে আপনি চাকরি নিয়েছেন, ওলামায়ে কেরামের সর্বসম্মত মত অনুযায়ী আপনার ওই চাকরি বৈধ না। বিড়ি সিগারেট খেয়ে ইবাদত করলে কি ইবাদত কবুল হবে? বিড়ি সিগারেট খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে কি না এটা জানতে গেলে প্রথমে জানতে হবে বিড়ি সিগারেট কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করে সে জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। তার মানে এক নম্বর মুদমিনুল খামার, যে নেশাজাতীয় দ্রব্য সেবন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাদক দ্রব্য একবার সেবন করে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে, প্রকাশ্যে মদ্যপান করে, তার জানাজা সালাতে ঈমানদার অংশগ্রহণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ পাওয়া যায় মাদক দ্রব্য সেবন করা এটা এমন পাপ, নিজের মা খালা ফুফুর সাথে জেনা করার সমতুল্য পাপ। সুতরাং মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে। এই দেহ জান্নাতে যাবে না, এবং এগুলা সেবন করে যদি ইবাদত করেন ইবাদত কবুলযোগ্য হবে না। আর প্রকাশ্যে যারা বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা সেবন করে এদের জানাজা সালাতে কোনো ঈমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না। মেয়েরা পর্দা না করে সালাত আদায় করলে সালাত কবুল হবে কি? সালাতের প্রথম শর্ত তারা পর্দা করবে, পুরা শরীর পরিপূর্ণ ঢেকে সালাত আদায় করবে। ওয়াজ মাহফিলে এসেছেন বেপরদায়, এই ওয়াজ মাহফিলে আসার দরকার নাই। জুমার খুতবা শুনতে গিয়েছেন বেপরদায়, ওই জুমার খুতবা শুনতে যাওয়ার দরকার নাই। সালাত আদায় করতে এসেছেন বেপরদায়, পেট পিট দেখা যায় রাস্তায় বের হলে, ওই সালাত আদায় করতে যাওয়ার দরকার নাই। পর্দার অভ্যস্ত শিখতে হবে, হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, মুখমণ্ডল ঢাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে অবশ্যই পর্দা করে আপনাকে সালাত আদায় করতে হবে। অনেক বোনেরা কোরআন তিলাওয়াত করে জোরে জোরে, যারা পরপুরুষ শুনতে পায়, আপনার কণ্ঠ পরপুরুষ শুনতে পারবে না। উচ্চস্বরে সালাতের মধ্যে তিলাওয়াত করলে যাতে করে আপনার কণ্ঠ বাহিরে না যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কি লিখেছেন এটা? আচ্ছা আচ্ছা, তার মানে যখন চুক্তি হবে ভালো করে মনে রাখবেন। এক্ষেত্রে অনেকগুলো সমস্যা আছে। জমি যখন বিক্রয় করে তখন একটা দাম নির্ধারণ করে, কিন্তু ওই টাকাটা পরিশোধ করতে যখন পারে না, দেরি হয়ে যায়, তখন ওই সময়ের মধ্যে যখন সে পরিশোধ করতে পারে বা পারে না, একটু কম বেশি হলেও দেখা যাচ্ছে অতিরিক্ত টাকা আদায় করে। কিন্তু এক্ষেত্রে ইসলামী শরীয়তের একটা ব্যবসায়িক নীতিমালা আছে, শুধু জমির ক্ষেত্রে না, প্রতিটা ব্যবসার ক্ষেত্রে একটা ব্যবসায়িক নীতিমালা আছে। যখন আপনি পণ্যটা বিক্রয় করবেন, কি করবেন? যখন আপনি পণ্যটা বিক্রয় করবেন, বিক্রয়ের সময় ক্রেতার সাথে আপনার যে চুক্তি থাকবে ওই চুক্তিটা আপনাকে মেনটেন করতে হবে। যদি আপনি চুক্তি মেনটেন না করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি ওই অতিরিক্ত টাকা যেটা নেবেন ওটা কিন্তু সুদ হয়ে যাবে। যেমন আমাদের সমাজে অনেকে আছে যে দেখা যাচ্ছে যে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, তখন আপনি জমির মূল্য হিসাব করেছেন, একটা জমির দাম 1 লাখ টাকা হিসাব করে আপনি 1 লাখ টাকা কাউকে ধার দিয়েছেন। কিন্তু যখন আপনি ওই টাকাটা ফেরত নিচ্ছেন 5 বছর 10 বছর পরে এসে ওই জমির দামটা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে 7 লাখ টাকা। তখন আপনি 1 লাখ টাকার জায়গায় বলতেছেন যে আমি তো জমিটা ওই সময় আমার হিসাব করলে 1 লাখ টাকা ছিল, কিন্তু এখন ওই জমির দাম 7 লাখ টাকা, আমাকে 7 লাখ টাকায় দিতে হবে। এগুলা যে বাড়তিটা আপনি দাবি করবেন এটা সুদের অন্তর্ভুক্ত। জি, যদি আপনি এভাবে নেন তার মানে আপনার টাকা আমার জমি, ভালো করে বুঝেন, আপনার টাকা আমার জমি বা এর মধ্যে আরেকজনের পরিশ্রম থাকতে পারে, সব যদি শরিয়া মোতাবেক হয় তাহলে জায়েজ আছে। কিন্তু টাকা নিয়ে টাকার বিনিময়ে জমি ভোগ করা, আবার ওই টাকা পূর্ণাঙ্গ ফেরত নেওয়া, এটা জায়েজ নেই। একজন আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে যে শেখ, আমি তো একজনকে টাকা ধার দিয়েছি, তো আমি অসুস্থ মানুষ, আমি ওই টাকার বিনিময়ে টাকা নিয়ে সুদ খেতে চাই না। ওই ফার্মেসিওয়ালা বলতেছে টাকা নেওয়ার দরকার নেই, মাসে মাসে কিছু ওষুধ নেন। এখন এই ওষুধ নেওয়া কি আমার জায়েজ হবে? বলেন, আপনারা বলেন জায়েজ হবে? তো টাকার বিনিময়ে টাকা নিলে যেমন সুদ, টাকার বিনিময়ে জমি ভক্ষণ করলে সুদ, টাকার বিনিময়ে কোনো পণ্য আদান প্রদান বেশি নিলে যেটা অতিরিক্ত হবে সেটা সুদের অন্তর্ভুক্ত। এক ভাইয়ের জমি অন্য ভাই অন্যায়ভাবে ভক্ষণকারীর পরিণাম কি? কিয়ামতের মাঠে এই জমি কাঁধে নিয়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ কাঁধে নিয়ে যখন উঠবে তখন আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমি এই সামান্য জমির জন্য আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম, আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম, এগুলো বান্দা কেন্দ্রিক পাপ, কিয়ামতের মাঠে ফেরত দেওয়া লাগবে। তার মানে আপনার বাবা হয়তো আপনার ফুফুর জমি ফাঁকি দিয়ে চলে গিয়েছে, আপনি আপনার বাবার নেককার সন্তান হিসেবে আজকে এখান থেকে যাওয়ার পরে ফুফুকে ফোন দিবেন, ফুফু আমার আব্বু ভুল করেছে, আমি আপনার জমিটা ফেরত দিতে চাই। এভাবে বাবার ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে জমি যদি কেউ অন্য ভাই, অন্য বোন বা প্রতিবেশী, আবার বোনের জমি দিয়েছেন মাঠের মাঝখানে আর আপনি নিয়েছেন ভালো জায়গায়, এটাও চলবে না।
তার মানে সমঝোতা বজায় রাখতে হবে। ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে, আপনি মর্যাদা নষ্ট করতে পারবেন না। অজু করার পরে বিড়াল শরীরের সাথে ঘষা খেলে অজু ভাঙবে কি না? অজু ভাঙবে না। যৌতুক নিয়ে বিবাহ করলে সেই স্ত্রীকে হালাল হবে, স্ত্রী হালাল হবে, কিন্তু আপনার যৌতুক হারাম। কিন্তু প্রশ্ন করা দরকার ছিল, বিবাহ করার পরে মোহর না দিলে স্ত্রীর কাছে মাপ চাইলে সে পুরুষ না কাপুরুষ? কি প্রশ্ন এটা করা দরকার ছিল কেন? যৌতুকটা হারাম, এটা ইসলামে না যায়। যদিও আপনাদের উত্তরবঙ্গে এগুলো অনেক বেশি হয়, বিয়ের সময় মোহরের আলোচনা যেভাবে হয় আবার যৌতুকের আলোচনা হয়। আজকের পর থেকে মোহরকে সহজ করে যৌতুককে বয়কট করতে হবে। পারবেন? যুবক ভাই, সামর্থ্য হলে বিয়ে করবেন, সামর্থ্য না হলে বিয়ে করবেন না। তারপরে শ্বশুরের কাছ থেকে যৌতুক নেওয়া যাবে না। আমাদের অনেক বোনেরা আছে নির্লজ্জের মতো কি করে জানেন? হয়তো বড় বউ বাপের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে এসেছে, মেজো বউ বাপের বাড়ি থেকে 2 বিঘা জমি নিয়ে এসেছে, ছোট বউর বাবা গরিব, এখন ঘর ঝাড়ু দিবে কে? ছোট বউ। ঘর মুছবে কে? ছোট বউ। ঘর লেপবে কে? ছোট বউ। বাসন কোসন পরিষ্কার করবে কে? ছোট বউ। এই নীতি বর্জন করতে হবে। এটা হলো ছোট লোকের নীতি। কে নীতি বলেন তো? ইসলাম এগুলো শিক্ষা দেয় না, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। ইসলাম যেভাবে মর্যাদা দিয়েছে মর্যাদা রক্ষা করার চেষ্টা করবেন। যৌতুক ইসলামে হারাম, এবং মোহরকে সহজ করে, যত সহজ মোহর করে যত দ্রুত বিবাহ করে নেবেন তত উত্তম এবং তত কল্যাণ। হ্যাঁ, যৌতুক না নিলে আচ্ছা, তার মানে মেয়ের বাবা ইচ্ছা করে দিতে চায়। যদি ইচ্ছা করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝতে পেরেছেন? তাহলে আচ্ছা আচ্ছা, যৌতুক না নিলে মেয়ের বাপ বিয়ে দিবে না? আচ্ছা, এটা তো নতুন শুনলাম। যদি উনি খুশি হয়ে কিছু দেয় তাহলে নেওয়া জায়েজ আছে, কিন্তু আপনি চাপ প্রয়োগ করে দিতে পারবেন না। না না, যদি যা দিব একবারে এই চিন্তা করে তাহলে কিন্তু আবার ভুল। কেন ভুল? এটা কিন্তু হিন্দুয়ানি কালচার। হিন্দু মেয়েরা তারা যখন বিয়ে হয়, বিয়ের দিন বাবার বাড়ি থেকে যাওয়ার সময় যা আছে সব দিয়ে দেয়। এই জন্য এই সিস্টেম পরিবর্তন করতে হবে আমাদের। হিন্দু মেয়েরা বিয়ের পরে বাবার বাড়ি জমি পায় না, কোনো কিছু দাবি করতে পারে না, কিন্তু আমাদের উচিত এই সিস্টেম বর্জন করা। হিন্দুয়ানি কালচারটা পরিহার করতে হবে আমাদের। আমাদের এলাকার অধিকাংশ ছেলে নেশা আসক্ত, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। যুবক ভাইদেরকে নসিহা করার আগে তাদের বাবাদেরকে নসিহা করি। আপনার ছেলের বয়স 5 বছর, তার হাতে 5 টাকা দিয়ে কেন সিগারেট কিনতে বলেছেন? তার হাতে 10 টাকা দিয়ে কেন সিগারেট কিনতে বলেছেন? ও 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন বলে আমার আব্বু কি খায় আমিও একটু খেয়ে দেখি। এভাবে সে সিগারেট খাওয়া শেখে, এভাবে সে মাদকের সাথে জড়ায়। ওর বাপও সিগারেট খায়, ও খায়, ওর বাবাও ধরায় দেয় আর ওর বাবা ধরায় দেয়, এভাবে মাদক দ্রব্য ছড়ায়। এগুলো থেকে বিরত থাকতে হবে। এগুলো সবচেয়ে জঘন্যতম অপরাধ। এই নেশা জাতীয় দ্রব্য সেবন করলে ইবাদত বন্দেগী কবুল হয় না, জান্নাতে যাওয়া যাবে না। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। যুবক ভাইয়েরা, মাদকের সাথে জড়িয়ে জীবন যৌবন দুনিয়া আখিরাত নষ্ট করবেন না। এগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন। আচ্ছা, আমার নতুন একটা বই বের হয়েছে, হৃদয়ের প্রশান্তি, ডক্টর মোহাম্মদ বজলুর রহমান ভাই সম্পাদনা করেছে। আপনাদের সুযোগ থাকলে সহি পদ্ধতির যে দোয়াগুলো আছে, যেগুলো আপনি সালাতে বা দৈনন্দিন জীবনে করবেন, সেগুলো আপনারা এখান থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আর এখানে মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদের জন্য যার যতটুকু সম্ভব বৈঠাকি দান, আপনারা ওই যে ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে যান, বৈঠকি দান যেটা আছে সেটা আপনারা আজকে দিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়। সুতরাং যদি আমরা জান্নাতে ঘর চাই তাহলে মসজিদ নির্মাণের কাজে আমাদের সহযোগিতা করতে হবে। এবং আমরা দুনিয়াতে থাকবো না। আপনাদের পাশেই তো একটা ভিডিওতে দেখলাম একজন মৃত্যুবরণ করেছে, দায়ী বক্তব্য দিতে, দেখেছেন না আপনারা? কার কখন মৃত্যু হয়ে যাবে আমরা জানি না। মৃত্যুর পরে যদি সাদাকায়ে জারিয়ার এই চলমান কার্যক্রম আমরা চলমান রাখতে চাই, তাহলে আমাদের মৃত্যুর আগে বেশি বেশি দান সাদাকা করতে হবে।